এই যে কয়েকদিন আগে দেখলাম দক্ষিণ আফ্রিকাতে একটা মেয়ে বেঁচে আছে, মুসলমান মেয়ে। মেয়েটার নাম লিখছে জাইনাব। 213 বছর বয়স হয়ে গেল, এখনো মরে না, ডাক্তার হয়ে আছে। 213 বছর বয়স হয়ে গেছে কিন্তু মরে না, ডাক্তার হয়ে আছে। কোমরে ঝুঁকেনি, মাথার চুল টাকার মধ্যে 4 আনা পেকেছে, 12 আনায় কাঁচা হয়ে আছে। চোখের জ্যোতি ঘটেনি, দাঁত কোটাও উঠেনি, শুধু দাঁত কোটা ক্ষয় হয়ে বসে গেছে কিন্তু দাঁত উঠেনি। পোতাগুলো মরে গেছে, পুতিন মরে গেছে, কিন্তু সে বেঁচে আছে। গ্রামের লোক জিজ্ঞেস করছে, মেরি মা आखिर तू क्या खाती है और क्या कर रही है, तू मरती क्यों नहीं है, তুই কি খাচ্ছিস, কি করছিস, তুই মরিস না কেন? তো মজাক করে বলছে উল্লাসে, আরে আজরাইল हमें कहकर भूल गए हैं। বলছে আজরাইল আমাকে বেলা ভুলে গেছে। তো আশাদ আল মাদুম আরবি একটা মাকলা আছে, শতকরা যদি একটা দুটা লোক বয়স পায়, কোনো বয়স পাওয়া লোক বলে না আমার বয়স 60 থেকে 70 এবং যদি বেড়ে যায় 80 বা 90, এই বয়সের মধ্যে আমাকে মরে যেতে হবে। আমার মাদ্রাসাতে দোসরি জামাতের ছেলেটাকে একটা বই পড়াচ্ছি, প্রত্যেক বলানা জানেন, বইটার নাম হলো আজহারুল আরব, আরবি বই। তাতে মুসান্নিফ লিখছেন কি, এদা আনতা লাম তারহালা বিসাদিন লিনাবকা লাকিতা বাদাল মাউতে মান কাদ তাজাওয়াদা। ও পৃথিবীর মানুষ, আমার ভাইরা, আমার বাপরা, আমার শ্রোতা, নানারা, দাদুরা, আমার মায়েরা, বোনেরা, আপনি বাংলা যাবেন, হরিশ্চন্দ্রপুর যান, কাটিহার যান, কোথায় সফর ভ্রমণ করার যদি ইচ্ছা হয়, আপনি সুন্দর একটা পোশাক পরে নেন, ভালো একটা এঁটে যে ভালো একটা ব্যাগ নেন, পকেট ভরা টাকা নিয়ে আপনি গাড়িতে যখন চাপবেন, ভদ্র মনে করে আপনার বসার সিট হবে, বসতে আপনাকে জায়গা দিবে, লোক আপনাকে ভদ্র মনে করে বসাবে, আর পকেট ভরা টাকা আছে। আপনি গাড়িতে দোকানে পাশানে যেখানে যাই কিছু বিক্রয় দেখতে পাবেন, সে সামগ্রী আপনি মন মতো যখন ইচ্ছা হবে, পকেট ভরা টাকা আছে, আপনি কিনে খেতে পারবেন। আর আপনি যদি পকেট ভরা না থাকে, পকেট ভরা টাকা না নিয়ে যান, আপনার হাতে যদি এতে দিবে ভালো ব্যাগ না থাকে, আপনার গায়ে ভালো যদি জামা না থাকে, ভালো এখন কাপড় না থাকে, ভালো এখন বস্ত্র না থাকে, তবে আপনি যদি এখন লুঙ্গি পরে আর হাতে একটা পুটলা লয়ে যদি বাসে চাপেন, ট্রেনে চাপেন, আপনাকে অভদ্র মনে করে, গাওয়া মনে করে, গ্রামের চাকর কৃষক মনে করে, আপনার বসার জায়গা হবে না। আপনার টুকরিটা খালাসি দেবে কন্ট্রাক্টরে, আপনার লাদ দিয়ে করাবে, আপনাকে দেখাতে মনে করবে, অভদ্র মনে করবে। আর আপনার পকেটে টাকা নাই, আপনি বাসে চাপবেন, ট্রেনে চাপবেন, আর যেখানে যেখানে গাড়ি দাঁড়িয়ে যাবে, ভদ্রলোকেরা পকেট থেকে টাকা বের করে যে যার ইচ্ছা হয় সেটা ক্রয় করবে, সেটা কিনবে আর খাবে। আপনি তখন চোরা চুনের মতো টুক করে থাকাবে। কি দেখাবেন আপনি? ঠিক ও পৃথিবীর মানুষ, মুসান্নিফ বইয়ের মধ্যে লিখছেন, যখন আপনি ইহকাল ত্যাগ করে পরকালে গমন করবেন, যখন আপনি পৃথিবী ছেড়ে দিবেন, এই দুনিয়া ছেড়ে দিয়ে কবর যখন আপনি চলে যাবেন, ওই মন্দিরে যখন পৌঁছে যাবেন, ওই ঘাটে যখন চলে যাবেন, ওই পৃথিবীতে যখন যাবেন, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার হজ নাই, আপনার যাকাত নাই, আপনার দান নাই, আপনার কারে খাল নাই, ভালো কাজ নাই, আপনি শূন্য হাতে গেছেন, আপনি কিছু সঙ্গে নিয়ে যেতে পারেননি, কিছু জমা করতে পারেননি। লাকিতা বাদাল মাউতে মান কাদ তাজাওয়াদা, মরার পরে আপনি দেখতে পাবেন ওই লোকগুলোকে হুবহু পৃথিবীর বলবে, পৃথিবীর বুকের মতো ওই ভদ্রলোককে আপনি যখন দেখবেন, আপনার কাছে টাকা নেই, তখন আপনার মনটা কত লাল যাবে, আপনার মনটা কত উপভোগ করবে। ঠিক মরার পরে লাকিতা বাদাল মাউতে মান কাদ তাজাওয়াদা, মরার পরে আপনি দেখতে পাবেন ওই লোকগুলোকে
যারা নামাজ পড়ে মরেছে, যারা রোজা করে মরেছে, যারা হজ করে মরেছে, যারা যাকাত দিয়ে মরেছে, যারা মসজিদ মাদ্রাসা করে মরেছে, যারা আলেমের সম্মান করে মরেছে, যারা কোরআনের সম্মান করে মরেছে, দিনের খিদমত সেবা করে যারা মরেছে, তাদেরকে তাকে দেখতে পাবে। তাদের নামাজ পড়ার একটা পটলে, এবার তাদের রোজা করার একটা উপহার, হজ করার উপহার, দান করার উপহার ঘরে ঘরে আল্লাহ পাক জমা করে রেখেছেন। মরার পরে আপনি দেখতে পাবেন, আর দেখা করেন না দিনটা, সেদিন আপনাকে লজ্জামা লাগবে, আপনি লজ্জা মনে করবেন। আপনি সেদিন চিন্তা করবেন, হায় আমি নামাজ পড়ে কেন মরিনি, রোজা কেন করিনি, হজ কেন করিনি, যাকাত কেন দিইনি, আমি রোজা কেন করিনি, আমি দান কেন করিনি, আলেমদের কেন সম্মান করিনি। তুমিও সঞ্চয় করো, তুমিও জমা করো, তুমিও সংগ্রহ করো। ওই লোকটার মতো যে লোকটা নামাজ পড়ে মরেছে, হজ করে মরেছে, যাকাত দিয়ে মরেছে, ওই লোকটার মতো তুমিও সংগ্রহ করো, সঞ্চয় করো, নামাজ পড়ো রে, হজ করো, যাকাত দাও, তুমি দান করো, মসজিদ করো, মাদ্রাসা করো। আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা পর্দা করো, তোমরা স্বামীর সেবা করো, তোমার স্বামীর বাবা মা সেবা করো, ছেলে মেয়েকে তুমি সুন্দর করে আদর দাও, আর দিয়ে তুমি মরো। যে বাড়িতে নামাজ আছে, যে বাড়ির মেয়েরা নামাজ পড়ে, যে বাড়ির বউরা নামাজ পড়ে, যে মা নামাজ পড়ে, যে মেয়ে নামাজ পড়ে, সে মেয়েটাকে পর্দা করার ওয়াজ করা লাগবে না। সে মেয়েটা নিজে পর্দা বুঝবে। যে মেয়েটা নামাজ পড়বে, সে মেয়েটার মুখের ভাষা ভালো হবে। যে মেয়েটা নামাজ পড়বে, সে মেয়েটা স্বামীর সেবা করা বুঝবে। যে মেয়েটা নামাজ পড়বে, সেই বাড়িটা আল্লাহর বরকত হবে। যে মেয়েটা নামাজ পড়বে, যে বউটা নামাজ পড়বে, সে মেয়ে বউটার মুখের ভাষা ভালো হবে। নামাজ বড় জিনিস। আমার বেটা ভাতিজা, এই যে মাওলানা মাসুদ আছে, আমার আপন চাষতো ভাইয়ের বেটা বা খালাতো ভাইয়ের বেটা। ওর বাবা আমার চাষতো ভাইও ছিল আর খালাতো ভাইও ছিল। মানে ওর দাদি আর আমার মা, মামাটা ফুফাটা নিজের বন্ধু। তো আমার এই বাবু আমার দাদিকে দেখেছেন কি দেখেনি? আমার দাদি বয়স পেয়েছিলেন 102 বছর বয়স। ওর দাদি থেকে আমার দাদি বয়স বেশি পেয়েছিল। তো আমরাকে গালি দিতে জানতো না, বুঝলা, খ্যাপা, লালা, ওয়াঘম, ওদমা, এগুলা গাইছে। কারণ 5 ওয়াক্ত নামাজি। একদিন আমার মায়ের যদি জোহরের নামাজ ঢিলা হয়ে গেছে, কাজা হয়ে গেছে, ভাত রান্না করেছে, তোর হাতে রান্না খাবো না, নামাজ কেন পড়িস? এখন পাকা নামাজ ছিল। তো গালি দিতে জানতো না, মুচলা, খাপা, লালা, ওয়াঘম, এই করে গালি দিত। আর এখন আমার মায়েরা বোনেরা, মাওলানার স্ত্রী, হাজির বউ, প্রধানের বেটি, ডিএমের বেটি, গালি কত সুন্দর শিখেছে। স্বামী বসে আছে, স্বামীকে শুনিয়ে শুনিয়ে ছেড়ে রেখে গালি দিবে। ও মরার বেটা মরা, গোলামের বেটা গোলাম, কুকুরের বেটা কুকুর, তোকে জন্মাইতে জানে। আর এই স্বামী কেরোসিন তেলের বোতল বসে বসে শুনছে, হাসছে, কত মজা লাগছে। বেটি রেখে গেলি বলে বাড়ির বেটি, মাগি নাম পড়ালি, তখন বেটির ওর মনে ধর্ম তো নাই, ইমান তো নাই। বেটি তখন মাকে উত্তরে পড়বে, হ্যাঁ তোর মতন আমি ধরা পড়ালি। ওর মধ্যে দিন নাই, যার মধ্যে দিন আছে। নামাজ এমন একটা জিনিস, আর ভোগ দিয়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ মানুষকে অহিস থেকে, নাপাক কথা থেকে, অন্যায় কাজ থেকে রুখে দিবে। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ, নামাজি চুরি করে না, চোর নামাজির সাথে। কথাটা বুঝেন? নামাজি যে হবে সে চুরি করবে না, কিন্তু চোর নামাজির সাথে, চোর নামাজির সাথে। তো বলতে যাচ্ছিলাম যে আমার দাদি খারাপ ভাষা বলতো না কেন? একটা খারাপ ভাষা বলতে গেলে আমার ইবাদত হয়তো নষ্ট হবে, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আমার এত ভালো কাজ বোধ আমার নষ্ট হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, দিদিরা, ওরে মা বোনেরা,
ও সোনা মালিকেরা, আমার মায়েরা তোমরা খারাপ ভাববে না, তোমরা খবরদার মনের মনে কোনো একটু ব্যাকা শব্দ মনে করবে না। মারে ওয়াজ মানে ওয়াজ শোনার মানে হলো এটা আমার ভিতর ভালো হওয়া যায়। আমার মা, আমার বোন, আমার দিদি, মা তুমি ওয়াজ শোনো। ও আমার মা বোনেরা প্রতি জলসায় যায়, ওয়াজ নসিহত শুনে বড় বড় মাওলানারা আছে, বড় বড় মুফতিরা আছে, আর ওয়াজ শুনে কিন্তু শুধু কাজের শোনা, কাজ হলো শোনা, আমল করার নাই। আমার মা তুমি শোনো, নবী বলেছে যখন আমার মা বোন মারা যাবে, তাহেরা সাজেদা, জামিলা সাজেদা আর এবং রাহেলা আর আমার মা বোনেরা যখন মরবে, আল্লাহ পাক বলবেন ওই আমার বান্দিরা নবীর উম্মতিরা, এই যে আমার জান্নাতের দরজাগুলো খোলা আছে, যেটা তোমাদের পছন্দ হয়, যেটা তোমাদের ইচ্ছা হয়, যেটা তোমাদের ভালো লাগে, ওই তা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। যেটা ভালো লাগে সেই জাত দিয়ে তো সেই পথ দিয়ে ওই জাত দিয়ে ওইটা খুঁজে খুঁজে জান্নাতে ফিরে যাও। আমার মা বোনেরা অতি খুশি হয়ে গেলেন যে এই কোথাকার একটা মৌলবি এসে আমাদেরকে পছন্দ মতো জান্নাত দিয়ে গেল। জান্নাত আমার বাবার বাড়ি, আমার বাড়ি, আমার বৌমার রান্না করা হাড়ির ভাত নয় যে তোমরা কি পছন্দ মতো জান্নাত দিল। পছন্দ মতো জান্নাত দিতে গেলে আজ সে বলেছে 4টা কাজ করতে হবে, পছন্দ মতো জান্নাত পাবা। বলবে আমার মা বোনেরা, মৌলবি সাহেব প্রথম আমাদের মুখটা আবিয়ে দিল, রোলকে দিল, তারপরে ভেজাল লাগাতে শুরু করেছে। 4টা কাজ করতে হবে। জি হ্যাঁ, আমার মা তুমি শোনো, যদি পছন্দ মতো জান্নাত চাও 4টা কাজ করো, তুমি পছন্দ মতো জান্নাত পাবে। আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে রাখবেন আর বলবেন আমার বান্দিরা পৃথিবীর বুকে এই 4টা তোমরা কাজ করেছো, যেটা পছন্দ হয় ওই কাজ দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই 4টা কাজ করতে হবে। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারীটা, যেই মা, যে বোন আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে পছন্দ মতো জান্নাত পাবে। 1 নম্বর কাজ যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কাজল লেগে গেল। কত দাদি এখনো পুড়িয়ে গেছে, মাজা টেরা হয়ে গেছে। 18টা পোতা পুতির নাতি নাতিন একবারে বকরির পালের মতো জমা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বাইরে বেরিয়ে জানে না। কত দাদি এখন আছে বাইরে বেরিয়ে জানে না, তার সঙ্গে জানে না, মেয়ে ছেলে না জানতেই পারে। কত দাদা এখনো বেঁচে আছে, বাইরে বাড়ি কাকে বলে, তাসাহুদ কাকে বলে জানে না। আজ থেকে 20 বছর আগে বোধহয় আমার বাড়ি হলো মানসাই হাট, দেখেছেন? মানসাই হাট থেকে দক্ষিণ পশ্চিম কোণা 4 কিলোমিটার। আমার গ্রামটার নাম হলো কুরশেদ। তো মানসাই হাট থেকে পশ্চিমের জয়নগর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের 20-25 বছর আগেকার কথা বলছি। জলসা হয়েছে, তখন বেঁচেছিলেন আমার মরহুম ওস্তাজি মুআজ্জম মাওলানা মুসলিম রহমানী আর মরহুম মাওলানা আব্দুল ওহাব রহমানী। আর তারপরে মাস্টার সাহেব চলছেন, উনি বক্তা গেছিলেন। মাগরিবের আজান হলো, মাগরিবে যখন আজান হলো, জালসা পেন্ডালে জামাতে লোক দাঁড়িয়ে গেছে। আমিও দাঁড়াইলাম। কসম খোদার বলছি, আমার ডান পাশে একটা বুড়ো মানুষ, বয়স খুব কম করে হলো 90 নিচে হবে না, 90 বছর বয়সে হবে, মাঝখানে ঢুকে গেছে, লাঠি দিয়ে জালসা তুলে গেছে। কসম খোদার বলছি, রুকুতে গেছে তবুও সেটা কথা, সিজদাতে ওইটার কথা, এমনি করে সিজদাতে হাত বেঁধেছে, বাইরে বেঁধে জানা তো দূরের কথা, দাঁত নাই, মদ দানা বক্তা ফস ফস করছে কানে, আমি আসল কাছে শুনতে পাচ্ছি, একটাই শব্দ বলছে, কিছুই জানে না। কসম খোদার বলছি এত লোকের সামনে আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, শুধু এটাই বলি। আমি যখন সিজদাতে গেছে তখন মনে মনে চিন্তা করে, রে বুড়া, মনে হয়েছে এই সিজদাতে মেরে দিত গালে রাতের একটা বুড়া, তো দাঁত ফোটাকে করে দিতে হয়। লজ্জা হলো না বুঝিয়ে গেলি? কিন্তু আজ পর্যন্ত রুকুতে কি বলবি, সিজদাতে কি বলবি, রুকু থেকে উঠে কি বলবি, 2 সিজদার মধ্যখানে কোন দুয়াটা বলবি, আজ পর্যন্ত তুই জানলি না? জি হ্যাঁ, মাওলানাদের জিজ্ঞেস করে রাখেন। মাওলানা আব্দুল সালাম বস্তবী রহমাতুল্লাহ আলাইহি একটা বিরাট আলেম ছিলেন, কয়েকটা বই লিখেছেন। ইসলামী তালিম নামে 12 খণ্ডতে উনি বই লিখেছেন। তো একটা বইয়ের মধ্যে লিখেছেন
আমি ছেলেটাকে পढ़ाती अगर कोई कुछ भी नहीं जानता हो तो तस्बीहात और तज़किरात कहकर उनकी नमाज हो जाएगी लेकिन उनका भी इक़्तिदार है क्योंकि कोई भी ना जाने तो तस्बीह पढ़े जिकिर करे और नामाज হবে কিন্তু ওর একটা সময় একটা নির্ধারিত টাইম আছে কতদিন হবে উনি বইটার মধ্যে লিখছেন 27 দিন এক মাসই মনে করেন এক মাস পর্যন্ত হবে কেন এক মাসের মধ্যে নামাজের খুঁটিনাটি কোন জায়গায় কি লাগবে শিখে নিবে তারপরও যদি না শিখে নামাজ পড়ার অভ্যাসটা করে নেয় ফালা সালাতা লাহু ওয়ালা দুআ লাহু আর নামাজিরা দুআই না এমনি উঠা বসা করা আজ একটা নতুন কথা আজ আমার ভাইরা আমার বাপুরা যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে কি বলে দুয়া জানে না সূরা জানে না কলমা জানে না বড় দুঃখের বিষয় কত কত হাজি কত কত মোল্লাজি কত কত মেম্বার কত কত প্রধান বুক ফুলে কথা বলে থাকে আমার বড় বউ এমএ পাস মেজ বউ এমএ পাস পুতিনা আমার হলো এমএ পাস বেটিকে আমি কলেজে পড়াই কত নাম পারে ও নাম করা বুক ফুলিয়ে বললে वाला মৌলভী সাহেব আমার মুন্সিজি এবার আপনি ঠিক আছে আপনার মেয়েকে আপনি কলেজে পড়ালেন এমএ বিএ করালেন আর কত কত ডিগ্রি ধারণ করালেন ঠিক আছে আমি এটা বলিনি আপনি কলেজে কেন পড়াচ্ছেন কিন্তু দিনের তালিম দিতে হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম ইলম অর্জন করা ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আছে নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ আছে এই হাদিসটাতে দুনিয়াবি ইলমের কথা নয় দ্বীনের ইলমের কথা আছে আপনাকে দ্বীন শিখতে হবে আপনি দ্বীন শিখে তারপরে পৃথিবীর আপনি ইলম শিখে শিক্ষা মানে না বড় দুঃখের কথা লাগে কথা আমাকে বউ বাইনা করতে নিয়ে গেল একটা লোক নাম করে বাইনা করতে নিয়ে গেল বউ বাইনা করতে হবে চল নানা চল আমি গেলাম ইস্পাত লোকে 10টা লোক 12টা লোক গেলাম এবার খাওয়ান দাওয়ান করতে টিফিন করার পরে চাই নাস্তা করার পরে মেয়েটাকে নিয়ে আসা হলো আমাকে বলছেন না না তুমি দিয়ে যাও আমাদের বলছে তুমি একটা মৌলভী সাহেব নাম করা মানুষ তুমি জিজ্ঞেস করো আমার বৌমাকে আমি ছেলের বিয়ে দিব ওইটা পছন্দ করেছি সামনেখানে এলো আর সামনেখানে এসে কসম খোদা বলছি বড় দুঃখের বিষয় বড় আক্ষেপের কথা আমার সামনেখানে এলো আমার কাটিহার জেলার মধ্যে আমি গ্রামটার নাম বলছি না সামনেখানে এলো বসো চেয়ারে বসলো জিজ্ঞাসা করলাম বাবা মা তোমার নামটা কি আমাকে বলে ফেললো আমার নাম হলো মুশরিফা খাতুন নামটা তো পছন্দ বাবার নাম কি বাবার নাম ফালানা গ্রামের নাম কি গ্রামের নাম ফালানা এবার আমি ওকে বললাম ইংরেজিতে বললাম রোট ইওর নেম এন্ড ফুল অ্যাড্রেস ইন ইংলিশ তুমি তোমার নাম আর তোমার অ্যাড্রেসটা তোমার গ্রামটার নাম কি পোস্ট অফিস কোথায় থানা কোথায় ডিস্ট্রিক্ট কোথায় তুমি ইংরেজিতে লেখো এবার সুন্দর করে ফসফস করে কলম দিয়ে লিখে দিল এবার একটা উত্তর সুন্দর করে দিল জিজ্ঞাসা করলাম মা লেখাপড়া কতখানি করেছো এবার মেয়েটা চটকে বললো মাওলানা আমি বিএ পার্ট 2 এখন বর্তমান ছাত্রী যেমন বিএ পার্ট 2 নাম বলেছে আমার ভিতর কাটে উঠেছে যে মেয়েটা বিএ পার্ট 2 পড়ছে ওকে তো প্রশ্ন করবো না নিজেটা পড়বি আবার চিন্তা করছি আমার ডাক নাম বিজলি তেজার কারণে আমাকে বিজলি বলে তোর মতন না দিতে পানি খাওয়াতে আমার ছাড়ানো কিছু দূরে লাগবে না তিনটা এমনি প্রশ্ন করলাম একটা উত্তর সুন্দর করে দিল একটা টাঙ্গা ভাঙলো একটা পারলো না এবার বলছে মা আমার তুমি আয়ে দিয়ে এনে তুমি যতই করো না কেন ইসলাম কুলে জন্ম নিতে গেলে মুসলমান কুলে জন্ম নিতে গেলে নামাজ পড়তে হবে সালাত কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে কারণ বেনামাজির জানাজা কোথাও নাই বেনামাজির জানাজা নাই আমরা পড়ে নি মানুষের হক আদায় করে নি নবীর বেনামাজ
নামাজের যারা পড়েননি, সাহাবীরা পড়েননি, তাবে তাবিঈন পড়েননি, ইমামেরা পড়েননি, আমরা মুলবিরা পড়ি কেন? পড়ি যে আমরা হকটা আদায় করে দিই, আল্লাহ পাক বুঝে নেবে। তবে বেনামাজের জানাজা নাই। বলছি মা, মুসলমান কুলে জন্ম নিতে গেলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। যে বাড়িতে নামাজ নাই ওই বাড়িতে রহমত নাই, যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে বরকত নাই। যে মেয়েটা নামাজ পড়ে না সে মেয়েটার মুখে চোখে ওয়ার কোনো আলো নাই। যে মেয়েটা নামাজ পড়ে মুখের রশ্মি অন্য হয়ে যায়, যে বাবু নামাজ পড়বে মুখের আলোটা অন্য হয়ে যাবে। এবার বলিবা মুসলমান কুলে জন্ম নিতে গেলে তোমাকে নামাজ আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। এবার নামাজে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে সিনাতে হাত বেঁধে ফাতিহা সূরা পড়ার পূর্বে একটা দোয়া পড়তে হয়, যাকে আমরা আমাদের ভাষায় বলি, আমাদের আরবি শব্দতে বলি তাকবীরে তাহরিমা দোয়া। এই দোয়াটা তোমাকে পড়তে হবে মা। মারে তাকবীরে তাহরিমা দোয়াটা ভালো। অতএব বাইত বাণীটা বলতে আমি বললাম যে বাইত বাণীটা ভালো। মেয়েটাকে যখন আমি জিজ্ঞাসা করে ফেললাম তাকবীরে তাহরিমা দোয়াটা ভালো, কসম খোদার বলছি ওই মেয়েটা খায়না সালোয়ার জাফার ভিজিয়ে দিল, বাইত বাণী বলতে পারলো না। যেমন বাইত বাণী জিজ্ঞাসা করলাম সালোয়ার গামছা ভিজিয়ে দিল, বাইত বাণী চিন্তা করে কি করছিলাম বা মোল্লা যে মসজিদে মসজিদে বসে নামাজ পড়ার নাম করবে বড় বহু যাবে 5 মাস পর বহু দিয়ে 5 দিন হলো কানটা পাস খুব না তাইও না দিন শিখা। কথায় কথায় একটা কথা বেরিয়ে গেল, আজ থেকে বহুদিন আগে 30-35 বছর হয়ে গেল। এই যে ইজতেমার কিছুদিন আগে পুরুলিয়া সভা করে ফিরবে ইজতেমা হলো, কলিকাতাতে ইজতেমা হলো। এরকম গয়াতে রাজগীরে ইজতেমা হয়েছিল। তো ইজতেমা আমি গিয়েছিলাম। পুরাতন একটা বক্তা ছিলেন, এখনো বেঁচে আছেন, ছিলেন উনি লোকের চয়েস, যার নাম হলো ইমরুল কয়েস, পুরাতন বক্তা। তো উনিও আছেন আর আমিও আছি। একটা পেন্ডালের পরে শুধু কম করে 50,000 আলেমকে সৌদি আরবের একজন ওস্তাদ, একজন সাহেব শুধু আলেমের একটা ওয়াজ করেছিলেন। উনি মূর্খতা শুনতে দেননি। পেন্ডালের তলে শুধু আলেমের একটা বোঝাতে যে ভাই जाहिर को तबलीग करने से पहले मौलवियों को तबलीग करना पड़ेगा। और কথা হলো মূর্খকে তবলীগ করার আগে মৌলবীরা কি তবলীগ করতে হবে। কেন এই মৌলবীরাই কিন্তু হাদিস কোরআন পড়ে এসে আল আমাল দুরুরিয়ুন লিল আলেম মাওলানা পড়াতেন। মাওলানার সাথে একটা বইয়ের নাম হলো মিনহাজুল আরাবিয়া। ওই বইটার মধ্যে লিখছেন মুসান্নিফ আল আমাল দুরুরিয়ুন লিল আলেম। আলেমের জন্য মাওলানাদের জন্য আমলটা হলো জরুরি। আমল মানে কর্তব্য। আলেম হতে গেলে মানুষ বলে না বিয়া শাদী হলো, জাফত হলো, মুসলমানি হলো বা কিছু হলো নিমন্ত্রণ ডাকতে হবে। আরে মুলবি টুলবি রেখে ডাকে নিয়ে যায় বলে না। তাহলে মুলবি এক জিনিস আর টুলবি এক জিনিস। মুলবি এক জিনিস আর টুলবি এক জিনিস। মানুষ বলে তো মুলবি টুলবি রেখে ডেকে যায় মানে মুলবি বলছে ওরাকে যার মুলবির ব্যবহার আছে, মুলবির চলন আছে, মুলবির ভাষা আছে, মুলবির ইবাদত আছে, মুলবির চোখ আছে, মুলবির মুখ আছে, ওই ওরা হলো মুলবি। আর টুলবি হলো কোন ওরা হাদিস কোরআন পড়েছে কিন্তু নামাজের ঠিক নাই, ভাষার ঠিক নাই, চোখের ঠিক নাই, ব্যবহার ঠিক নাই। এবার ওকে জেনে দাঁড়িয়ে আছে, ভিতরে আছে একটা গাদাল বলি, ভিতরে আছে মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনা, মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনা, যেখানে মদিনার নবী শুয়ে নিদ্রায়। মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনা। ভিতরে আছেন না? ভিতরে আসার জন্য কথা আমরা শুরু করেছিলাম। বাংলা কথা বুঝেন না নাকি? একটু চলে আসে।
এসে বসে দাঁড়িয়ে থাকিয়েন না, খারাপ ভাবিয়েন না, আর মনে একটু দুঃখ করিয়েন না, আর দুঃখ হলে মাফ করবেন। আপনারা বলেন তো পৃথিবীর বুকে আল্লাহ পাক যাকে জীব দিয়েছেন, প্রাণ দিয়েছেন, ওর চোখে ঘুম আছে, ওকে নীল করতে হবে, আরাম করতে হবে। আচ্ছা আমার মা বোনেরা, স্টেজে আপনারা সেটে সেটে বসে, মা তোমাদের কথা শুনেছি, মানে শুরু করেছি, তোমরা কি নিয়ে দেবে, তোমরা কি নিয়ে দেবে, তোমরা কাছে তোমরা নিয়ে যাও আর এখানে কিছু দিয়ে যাও, আমি তোমরাকে দিব আর আমি কিছু নিব। ভাই বাপুরা আপনারাকে আমি দিব আর আমি কিছু নিব। দিব বলতে যে পাগড়িটা চাহেন তো দিব না, কত রকম করে সরিয়ে থাকে পাগড়িটাই নিয়েছি, চশমাটাও দিব না, জুব্বাটাও দিব না, সাজুরিটাও দিব না, কিন্তু দিব। আর আপনাদের কাছে নিব, মা বোন তোমাদের কাছে নিব। দিব বলতে কি, আল্লাহর ঘরের মসজিদের একটা জালসা দেখবো কে আল্লাহকে ভালোবাসে, মদ বলে কার ভয় আছে, জাহান্নাম বলে কার ভয় আছে, কবরের শাস্তি বলে কার ভয় আছে, জান্নাতের লোভ লালসা আশা কার আছে, আর বাবা মার উপরে দয়া ময়া কার আছে। যেহেতু আপনাদের কাছে টাকা নিব, দান নিব, আর আমার মা বোনের কাছে লাখের কানের খালি বলনা লোটা কচুর গিলাস, যেইটা পারবে আমার মা বোনেরা দিবে, আমি তাই নিব। আর দিব বলতে একটু আপনাদের দুয়া দিব, তাছাড়া কিছু দিতে না, শুধু দুয়া দিব যে আল্লাহ এলাকা সুখেরা। তো মা বোনেরা, মারে তোমরা তোমাদের পদ এত বেশি, আমার মা বোনের মূল্য এত বেশি, এত আমার মা বোন দামি, ওরা নিজের দাম মনে না করুক, কিন্তু আমার মা বোনের মূল্য আছে কি, দাম আছে কি। কারণ পৃথিবীর বুকে এত বড় বড় মাওলানা, এত হাজি গাজি, প্রধানমন্ত্রী, এমএলএ, এসপি আর নবী যত পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, বাবার পেট থেকে কেউ হয়েছে কি? বাবার পেট থেকে কেউ জন্ম নেয়নি, মায়ের পেট থেকে হয়েছে। আমার মা বোনের তো দাম বেশি, এই পৃথিবীর বুকে দাম বেশি, আখেরাতে দাম বেশি। কি করে বেশি? স্বামী জান্নাত পাবে, আর জান্নাত পেতে গেলে হুর পাবে, ওর হুরের সরদারি দিতে আড়াই হবে। মূল্য কত, ওর দাম কত। এবং আমার মা বোনেরা শরীয়ত জানে না, ধর্ম জানে না, ওরা কি হাদিস কোরআন জানে না? জি হ্যাঁ জানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সবচাইতে ছোট স্ত্রী, এত জ্ঞানী, 5483 হাদিসের উনি পণ্ডিত ছিলেন। একটা মেয়ে ছেলের মধ্যে এতগুলো হাদিস জানা মামুলি কথা নয়। আমার মা বোনেরা 5টা সূরা জানে না, দোয়া জানে না। মারে যদি মদ বলে তোমাদের ভয় থাকে, জাহান্নাম বলে যদি ভয় থাকে, আখিরাত বলে যদি ভয় থাকে, তোমরা নাকেরটা খুলে, কেউ হাতের আংটিটা খুলে, কে পায়ের পায়েলগুলো দিয়ে, যে যা পাবে তা দিয়ে, খালি বন্ধা লোটা প্রচুর তোমার বাড়তে পড়ে থাকছে, সব জিনিসগুলো কোনো কাজ দেয় না, প্রচুর করে পড়ে থাকছে। আজ আল্লাহর ঘরে জমা করে দাও, নাম তোমার ভালো বউরা খেতে কাঁসার থালি দিয়েছে, কেউ একটা বসা দিয়েছে, বেঁচে খেতে মসজিদ খেতে করা হবে। আর সামনে রমজান চলে আসছে, 11 মাস আল্লাহ পাক জান্নাতকে সাজায়, তাই ঠিক আপনি মসজিদ সাজাবেন, তার জন্য একটা জালসার আয়োজন হয়েছে। আমার মা বোনেরা তোমরা দিবে, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, বাবার জন্য। আরে মৃত্যুদের জন্য তো সবাই দান করে, মরা বাবার জন্য সবাই দান করে, মৃত্যু স্বামীর জন্য সবাই দান করে, স্ত্রী মারা গেছে তার জন্য সবাই দান করছে। জীবিত মা বাবা বেঁচে আছেন, স্বামী বেঁচে আছেন, স্ত্রী বেঁচে আছে, জীবিতর জন্য দান করেন। ডবল নেকি। বাবা মা বাইরে আছে, ওই বাবা মার জন্য দান করবেন। নাম হবে কে? আব্দুল্লাহ। বেটা বাবার নামে, ওবায়দুর রহমানের নামে, বেটার নামে দান করলে এবার বাবার মনটা খুশি হয়ে গেল, বাবার মনটা আনন্দ পেলে, আরে আমার ছেলে আমার করে ময়া কতটি আমার জন্য দান করে। নবী বলছেন, মা মিন ওয়ালাদিন বাদিন আনজুর ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মাররাতিন হাজ্জাতান মাবরুরা। মাওলানাদের জিজ্ঞেস করেন, বাবা মায়ের দিকে একবার রহমতের নজরে তাকিয়ে দেখে, একবার দয়ার নজরে তাকিয়ে দেখে, একবার বাবা মার দিকে তাকিয়ে বাবা মাকে খুশি করে দেন, একটা কবুল করা হাজ্জে মাবরুর, মানে কবুল করা হজের সমান নেকি পাবে।
মানুষ যে হজ করতে যায় কার হজ কবুল হয় কার হয় না আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু হাদিসে একটা মাপ করেছে, ওই লোকটার হজ কবুল হবে হজ করতে ১,৫০০, ২,০০০, ৩ লক্ষ, ৪ লক্ষ, ৫ লক্ষ যতটি টাকা নিয়ে গেল, সে টাকাটার মধ্যে বইনের অংশ মারার টাকা ছিল না, ভাইয়ের দুধ দেওয়ার টাকা ছিল না, বেটির হক মারার টাকা ছিল না। টাকা নিয়ে যদি হজ করতে যায় তার হজটা কবুল হবে। আর বোনের অংশ মেরে, মেয়ের অংশ মেরে, ভাইয়ের হক মেরে তুমি হজ করতে গেলে এখন হজ করতে বেরোবে, তখন ৪টা, ৫টা, ৬টা গরু জবাই করে গ্যাসে ঘোড়াই করে খানা দিয়ে দিল। আর খানা দেওয়ার পরে বোনের হক মেরে পাবে ৩ বিঘা করে জমি, দিকে ১.৫ বিঘা, ভাই পাবে ২.৫ বিঘা, লোকে দিচ্ছে ১.৫ বিঘা। তুই সালা আমার টাকা বেশি বুঝিস না? বেটি পাবে ১.৫ বিঘা, ওকে দিচ্ছে ১০ কাঠা। আর হজ করতে বের হয়েছে এমনি করে হাত পা ধরছে, বহুনের হাত ধরে, বহিন জামার হাত ধরে, জামার হাত ধরে, মেয়ের হাত ধরে। আমি কিছু করতে পারলাম না রে বেটা, আমি ৫ টাকাতে যাচ্ছি, আমাকে তুই মাফ করে দিস। আল্লাহ বলছে তুই আয়, তোকে ঠুকবো আগে। বহিন ভাইকে সবকে খুশি করে আয়, সবকে খুশি করে আয়। হজ করাটা বড় কথা নয়, হজ বাঁচাটা বড় কথা, মুলবি হওয়াটা বড় কথা নয়, মুলবি আনি জিনিসটা বাঁচিয়ে রাখাটা বড় কথা, মাস্টার হওয়াটা বড় কথা নয়, মাস্টারিয়ে বাঁচিয়ে রাখা বড় কথা। আমি ব্যবসায় যাচ্ছিলাম, একবার বিহারের মধ্যে একটা বাসে চেপে আছে, শিশাতে সামনে শিশাতে কাঁচটাতে হিন্দিতে কয়েকটা কথা লেখা আছে, নিয়মতা না হো তো বিদ্যা বেয়াতে হ্যাঁ। মোহাম্মদ হাসান, কোনটা হাসান? হাসান মানে সুন্দর, হাসান মানে সুন্দর। কত দিচ্ছিলেন? ওখানে প্রায় বাড়াতেন ২০,০০০, আমাকে বলতেন ৪০,০০০, ৮-১০ বাড়িয়ে ৩০ করে। যখন কথা দিয়েছি খুলে চালটা দিলেন ফেলে, আর কিছু জানি বলবেন। আচ্ছা জায়গা ২৫,০০০ টাকা করে না, মোহাম্মদ হাসান ২৫,০০০ টাকা। এইবার ৫ ওয়াক্ত নামাজ ফরজ আছে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, ৫ ওয়াক্ত নামাজ ফরজ আছে। এক ওয়াক্ত আমি জোহর পেয়ে গেলাম, আসর কে হয় ২৫,০০০ টাকা নিয়ে, আমি নাম ধরে বলবো না, আমার নিশানে আছে। কে ২৫,০০০ টাকা দান করবেন? দেওয়ার মতো লোক আছে। আল্লাহ বলছেন বান্দা, তুমি যে ঘরটাতে বসবাস করবে সে ঘর থেকে আমার ঘরটা যেন চিকন বেশি হয় না। তো মহিলা দেখো, আমার ঘর থেকে তোমার ঘর যদি চিকন থাকে, তুমি কৈফিয়ত দিতে দিতে বলে যাবে। যখন দালান বাড়ি তৈরি করে মানুষ, কবর মুচকি মুচকি হাসে আর বলে, ওরে বাবুদ বোকা, অনন্তকাল থাকবি কোথায়, কোথায় করিস পাকা। কবরে বলে, রে বোকা, তোর মতো খাবার কেউ আছে? চিরকাল তুই কোথায় থাকবি আর কোথায় কার জন্য তুই পাকা করছিস রে? মানুষ বলে, বাড়ি আমার, গাড়ি আমার, বেটা আমার, বেটি আমার, জায়গা আমার, জমি আমার। আর চেয়ারে বসে বসে আমি বুক ফুলিয়ে আছি, মুখটা মোচমোচ করে হাসে। কোন লোকেরা জিজ্ঞেস করে ফেললো, ওই ছেলেটাকে যে বুলেট নিয়ে বের হলো, ওটা বড় ছেলে। এইটা ছেলে কে বের হলো? এক্সট্রিম গাড়ি নিয়ে। এটা আমার মেজো ছেলে। ওইটা কে বের হলো? ওটা আমার কলেজের টোকরা লাড়ি গুছা বেতা ছেলেটা রানীর গাড়ি নিয়ে বের হয়ে গেল। বেটা আমার, এই বেটা তিনটে আমার, বুলেট আমার, গাড়ি আমার, ট্রাক্টর আমার, বাড়ি আমার। যখন আমার আমার বলে, আল্লাহ পাক বলেন, ওরে অধ, ওরে পাগল, ওরে আমার বাংলা, সবই তোমার, তুমি কার? সবই তোমার, তুমি কার? আমার হাসান সাহেব ২৫,০০০ টাকা। এর জোড়া কেউ কিনে আমি নাম ধরে ডাকবো না, আমার কাছে ৪টা-৫টা লোকের নাম আছে, আমি নাম ধরে ডাকবো না। হুঁশিয়ার হলো ওই লোকটা। এক জায়গায় জলসা করতে গেছি, কোথায়? এইদিকে চিকন মাটি, শিলিগুড়ি থেকে আগে। তো আদায় পারে আমার পড়েছে, আমার মরহুম ওস্তাদ মাওলানা আব্দুর রহমান সাহেব ছিলেন। তো আদায় পারে আমার পড়ে গেল। একটা লোককে ডাকলাম, ডাকার পর লোকটা ছিল আনসারি, আমার কাছে চলে আসলো। আসার পরে বলছে, কিনার পড়িয়া মাওলানা কহানিয়া যারা কিনারে হাকাউলা, হ্যাঁ মানে ওদের ভাষাতে বলছে। ঠিক বলছেন মাওলানা, কেন ডাকলেন? তো আমি ওদের ভাষা দিয়ে বলছি, মসজিদের জালসা হয়েছে, দাহাত তো দান কোটনা দেবে, মসজিদের জালসা দেন তো কত দিবেন? তখন লোকটা বলছে, মাঙ্গাহাত তো কোটনা মাংবে। আমাকে বলছে, চান তো কত চাইছে? আমি মনে মনে ভাবলাম যে বেচাটাকে ২
2-3 বার নাম ধরে ডাকার পরে তার মধ্যে আগুন লেগে গেছেন নাকি। ওকে জিজ্ঞেস করলাম রাগাই গেলে নাকি না, লেগে গেছেন নাকি। কিনা জায়গা 10,000 লোকের সামনে কসম খোদাকে কহি দেবো যেটাই মানবে হ্যাঁ আমি পাহাড়াইকে দিয়ে দিবি। 10,000 লোকের সামনে বলছি যেটাই চাইবেন আমি দিব, আমি মুড করে এসেছি, আপনাকে দিব না আল্লাহর ঘরে দিব। হাদিসও আছে আল্লাহর কাছে জান্নাতটা চাইবেন তো বড়টা চাইবেন, কে জানি বড়টা না পেয়ে যদি ছোটটাই পান খাইজুম মিনা দুনিয়া অফিয়া পৃথিবী থেকে ভালো ধার কবি খাও তো রাত কেন করবো, ধার করি যদি খেতে হয় তো রাত কেন করবো। এইবার ওকে বলছি দেন তো 50,000, আমার কাছে 50,000টাই বেশি হলো। ওকে বলছি দেন 50,000, তখন বসবো তুমি ঠিক এ করলে বেশি মাংসের ক্ষমতা নিয়ে হেরাই তো আমাকে গোটা ইয়ার থেকে বেশি দেওয়ার চাহার আপনার ক্ষমতা হলো না। নগদ কেস বাম কাটার পরে জলসা ছিল, বগলে হ্যান্ডব্যাগ ছিল, হ্যান্ডব্যাগটা বাইরে তো ফস করে চেনটা ওপেন করে নগদ কেস 1,65,000 বলে রেখে দিয়ে বলছে মৌলানা আজ মুড কইকে আই রহি যদি 5 লাখ মাঙ্গে লিহা তো কসম খোদাকে দিয়ে যেতে মুড করে এসেছিল, যদি 5 লক্ষ টাকা চাইতে আজ দিয়ে দিতাম তো মাংলে হতো 50,000। আমি একবার নিজেকে লজ্জিত যে জানি লোক এরকম আছে আর বকিল পৃথিবীর লোক আছে, বকিল দুনিয়াতে আছে। এই বয়সে কমসে কম 32-33 বছর থেকে জলসা করছি, এক জায়গায় জলসা করতে গেলাম, একটা লোককে 15 ডাক দিলাম, ডাকার পরে লোকটার মুখের ভিতরে কোনো রস নাই, একবারে বিয়েরা লোক বলে কি কথা বলি সাহেব কেন আমাকে ডাকলে গ্যাংরা কি কইছো কহ এমনি তেন তো মসজিদের জলসা কত দিচ্ছে এমনি করে বুকে থাবা দিয়ে বলছে মৌলানা হাজিপুরে কোনো সারা গরম লাইনি আমার আগে কেউ দিতে পারবে না, এটা চাইলেন আছে আমার সমানও কেউ দিতে পারবে না, এখন তো নিয়ে আসেনি 8 দিন পরে দিয়ে দিব, লেখা যাও 15 টাকা। আমার সঙ্গে আমার হাসান সাহেব 25,000 টাকা দান করলেন, কোন এইখানে আবু বকর ওইখানে উমর, কেউ আবু বকর হয়ে গেলেন, উমর কি কেউ নাই, হাসানের জোড়া কি কেউ নাই, 25,000 টাকা দিবে, আমি একসঙ্গে 2 জনের জোড়া করে দোয়া করবো। আছেন কেউ আল্লাহর বান্দা কিছু সঙ্গে যাবে না। একজন এখানে কালাম পাক দান করেছেন, কোরআন মাজিদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। একটু আমার হাসানের জন্য দোয়া করি। তার আগে আমার হাতে কেউ 200 টাকা দিয়েছিল, আলহামদুলিল্লাহ। একটা মেয়ে মারা গেছে তার জন্য গলার হাত আর একটা হাতের বালা নাকি দান করেছে, আর কেউ 500 টাকা দান করেছে। এবার কে আছেন আল্লাহকে ভালোবাসছেন কম করে আমি 30টা লোকের কাছে না না আপনি কি জোড়া হবেন না 10,000 টাকা দাদা দাদি আমার ছেলে এটা ছেলে আমার মামু, এটা আমার মামু নাকি মামুর তো কমিয়েছে নাকি বাড়ি আমার সোনা ওরা আমার লাভ তোমার বাপও এত স্বভাব করবো না বাচ্চা হামজা থেকে করবো 10 দিয়েছেন বাকি হাত আর দিয়ে দিতে হবে আর 10 দিয়ে 20,000 করে মানুষ যখন হাত দিয়েছি যাই না করছে না ছাই দেয় আর কিছু কহে দেন ভাই হ্যাঁ কত 5,000 টাকা তাহলে 20 তো হয়ে গেল আলহামদুলিল্লাহ ঠিক আছে না হুমায়ুন বাবু 20,000 টাকা গোটা পরিশ্রমের উপরে জানকারি হয়ে গেল না বাচ্চা 20,000 জানকারি হয়ে গেল শোনা যাবে না ভাই বাদি আলহামদুলিল্লাহ হুমায়ুন কবর 15,000 টাকা, আমার হাসান সাহেব 25,000 টাকা, গুনাহগার মাবুদুল্লাহ ভুলে আছে হাত ওগো খোদা গ্রহণ করো গুনাহগার মোনাজাত জীবনের গুনাহ তাদের করে দিও মা। প্রথমে আমার হাতে নাম তার হাসান 25,000 টাকা খোদা করে গেলেন দান গ্রহণ করে দিতে পারে আপে রহমান সাহাবাদের 15,000 মামু কবির ওগো বাড়ি গ্রহণ করো তুমি কাদের গুনাহ খাতা মাফ করো আপের বানা
অসুবিধা দুজনের তুমি রাখিও না যতকাল পৃথিবীতে থাকে বাঁচিয়া সুখু সাগরেতে তাদের সমস্যাইয়া অপুরন্ত দয়া তোমার দয়ার সীমা নাই এ দয়া জানে পার করিবে আপে দয়া মায় তাহা বাজে কোন বহিনার পালা যায় কয়ে বোনের কবুল করো আপে দয়া মায় আরো আমার হাতে ছেলে শত দিল ছেলে দিয়ে গেল কিন্তু নাম প্রকাশিল ওগো আল্লাহ নাম জানো তুমি হেজে দিল তাহা বাদে তাহা পূর্বে এক লোক পাশ দিল তার ওরে বাড়ি গ্রহণ করো তুমি রহমান হায়া গোলার করো তুমি গর্বানা অসুবিধা তাদের আল্লাহ তুমি রাখিও না তাড়াতাড়ি ধান দেনে দেরি করিয়েন না আমি আসেন আমার বাপুরা ভাইয়েরা আমি ঘটনাটা বলতে যাচ্ছিলাম বড় মজার ঘটনা ছিল ভাই আমার মায়েরা বোনেরা তোমরা শোনো মায়েরা বললে এই দুনিয়ার মায়া মধু ছেড়ে যেতে হইবে শুধু কিছুই না তোর সঙ্গে যাবে শুধু কাপড় খানা এই দুনিয়া রবে না হবে ফানা আছে আছে জানা জানা টাকার গোমান মাটির গৌরব করিও না আর মরে গেলে মাটির তলে হবি মাটির সাথ পিছনে দেখে চাইয়ে রাখ সময় আসি ছেড়ে তোর বাবুর মন কিছু পুঁজির সঙ্গে করে রে আমার নানা অবৈধুর রহমানের 3টে ছেলে নাকি সামনে হতে মাহবুব আল্লাহ এলো এক বাপ জীবনের গোনা খোদা করে দিও মা 300 টাকা আল্লাহ মসজিদেতে দান গ্রহণ করে নিবে খোদা আপে রহমান সুখের জীবন দিও তুমি রব্বানা অসুবিধা জীবনেতে তা রাখিও না আমি নবীন আমেন আমার মায়েরা বোনেরা তোমাদের গুনাহ হলো বেশি নেকি হলো কম তোমাদের পাপ বেশি পুণ্য হলো কম তাই নবী বলেছেন তাসাদ্দাক না তোমরা দান বেশি বেশি করে পারো সাতটা বেশি বেশি করে করো আমার মায়েরা আমার বোনেরা কার মা নয় কার বাবা নয় কার দাদু নয় কার স্বামী নয় কার ছেলে নয় যারা মরে যায় এই পৃথিবীর বুকে যারা গ্রামের মধ্যে বেনামিতে মাহবুবুল্লাহ 150 দিল টাকা দিয়ে গেল নাম না বলিল তার নাম জানাবো চলিল জীবনের মাপ করে যত আছে ভুলো দয়ার সাগর বারে দয়া করিবে পড়িলে বিপদ পদ তুমি উদ্ধারিবে আমিন আমিন ওরা জীবন হলো মাটির চাই না পাগল ওরা জীবন হলো মাটির চাই না নাই তো তাহার ওয়ারেন্টি কালকে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারেন্টি ওরে কালকে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারেন্টি ওরে জীবন হলো মাটির জায়গা নাই তো তাহার ওয়ারেন্টি কালকে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারেন্টি হেলায় হেলায় জীবন গেল দিনের পার্বণ নাহি হলো আমার বাপুরা ভাইরা আপনার আসল আমি 30টা লোক 30টা কলম আল্লাহকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন আল্লাহর দ্বীনকে ভালোবাসেন 30টা লোক আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে কোন মসজিদের মহাব্বতে 1000 টাকা করে টাকা 1 করে হাদিয়াতে আমি 1000 টাকা করে টাকা এই ছোট্ট ছেলে হাতে তুলে ডাহেন হতে এসে মাহবুব আল্লাহ হাদায় আমার 200 বেনামিতে দান হতে এক লোক ছিল পরিমাণ 500 হাতি ধরা ইলো মাহবুব আল্লাহ দান তুমি করবে কবুল সুখের জীবন দিও আপে রহমান আল্লাহ স্বামী স্ত্রী অসুখের জন্য আল্লাহ আইরে ময়ার দিদি ছিল পিয়ারি স্বামী তার 200 টাকা দিল দান করি বর্তমানে দিদি তার আছে অসুখেতে অসুখ দূর করো বাড়ি দানের এবার করতে আয়া তোকা রাজ করো আপে হের পানা অসুবিধা জীবনেতে তুমি রাখিও না আল্লাহ শাশুড়ি মার না শাশুড়ি মার লাগে তো আলহামদুলিল্লাহ আইরে শাশুড়ি মায়ের জন্য ছিল গো জামায় 200 টাকা আল্লাহ মসজিদে দিয়ে যায় গ্রহণ করে দিতে পারি আকে গায়া ভাই আইরে ভাইয়ের সাথে দুনিয়াতে নাই কবরেতে গিয়ে শ্বাস হয়ে গেছে ভাই কবর আলো করো বাড়ি আকে গায়া আমার আমিন আমিন কি খেলা খেলে খোদা মাতা পিতার জন্য আল্লাহ ছিল 1 টাকা আমার হাতে মাহবুবুল্লাহ দিল 200 টাকা বাবু তার করো গুনা খাতা আয়া তো তার রাজ করো আপে পানা অসুবিধা জীবনেতে তার করিও না আমের আসেন আমার বাপুরা ভাইরা অল্প টাইমের মধ্যে আপনারা আছে আর আমি 1 ঘন্টা থাকবো আমি ঘটনাটা বলবো বড় রসের মতো হবে শোনার মতো হবে এবার আলহামদুলিল্লাহ
আমানুল্লাহ আমানুল্লাহ নামে আল্লাহ দিল 500। ভালো ঘরে ভালো ছেলে আছে ভালো গাত ডাহিন হতে মাহবুব আল্লাহ এক দাদু এলো 200 টাকা আল্লাহ হাতে ধরা ইলো মাহবুব আল্লাহ জানো তুমি করিবে কবুল সুখের জীবন দিবে আমি রব্বানা অসুবিধা জীবনে তো তুমি রাখিও না আমিন আমিন। আমার ভলান্টিয়ার যারা আছে মা বোনের মধ্যে যারা আমার মারে তো লাখের দাও কে কানের দাও কে হাতের দাও কে আংটি দাও তোমরা যেই ব্যাপারটা তোমাদের গুনাহ হলো বেশি নাকি হলো কম তোমরা দিয়ে পাঠাও। আর আমার বাপুরা ভাইরা আপনারা আসুন এসে দিয়ে যান। দ্বিতীয় কথা আসসালামু আলাইকুম। মা বোনদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা জানছেন আমাদের জায়গা সম্পূর্ণ, আপনারা অ্যাডজাস্ট করে বসার চেষ্টা করবেন। আপনাদের পূর্ব দিকে যদি জায়গা নয় পশ্চিম দিকে জায়গা করা আছে, আপনারা বসুন, অ্যাডজাস্ট করে আপনাকে বসতে হবে। আর ছেলেরাকে বলছি আপনারা এই ভিতরে জায়গা ফাঁকা আছে, আপনার বসন, আপনার যথাযথ চেষ্টা করছি আপনার বসার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো মা বোনের শুনতে পেলে এইবার একটা কথা দি আলহামদুলিল্লাহ এক ছেলে আল্লাহ 100 টাকা, আরেক ছেলে 200 টাকা, দুই ছেলে হাতে তুলে ডাহিন নদী এসে 100-200 করে আল্লাহ হাতে আমার দিয়েছে। ওগো বারে করে ডাহিন নদী মাহবুবুল্লাহ এক ছেলে এলো মার নামে এটা মামুর গেছে তার জন্য, বাপের নামে এটা, দাদুর নামে, দাদির নামে, আমার নামে, আর ওই বিছানের নামে দিবে না, বিছানের নামে দিবে না 1000 টাকা দিয়ে বিছানের নামে, তো ওইটা বেশি মারে না জানো। আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ নিজের নামে খুশিতে পাঠিয়েছে 1 সিমেন্টের বস্তা আলহামদুলিল্লাহ, সিমেন্টের বস্তা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ মাহবুবুল্লাহ কবুল করো আপনি জালাল সাথে কাজে খোদা ধরে রাখে রে বাহার। মা বাবা ওরে আল্লাহ দুনিয়াতে নাই, বাবুরেতে গিয়ে বলে হয়ে গেছে খার, শিশু শাড়ি দাদু দাদি সকলের জন্যতে হয়েছিল মাহবুবুল্লাহ তার মুখেতে, তখন অনুদান দিল তোমার মসজিদেতে, নিজের জন্য মাহবুবুল্লাহ সিমিতের বস্তা, ওগো খোদা করো কারো সুখের ব্যবস্থা, দূর করো দূর অবস্থা, অফুরন্ত দয়া তোমার দয়া সীমা নাই, দয়া দানে পর করিবে আপনি দয়াবান আমিন আমিন আমিন। আসেন আমার বাপুরা ভাইয়েরা, অল্প টাইমের মধ্যে আমি একটা ঘটনা বলবো, শোনার মতো হবে। আমার মা বোনেরা তোমরা জানতে পারবে কি করে তুমি দুনিয়াতে যাবে। আমার মেয়েরা বোনেরা দিদিরা যাকে তুমি ভালোবাসো আমার বাপুরা ভাইয়েরা, আজ বলে বেটা আমার বেটি আমার ছেলে আমার বন্ধু আমার সব কিছু মনে রাখেন, আপনার কেউ নয়, আপনি খালি হাতে স্বাধীন হাতে কবরে ফিরে যাবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাঙি তামাশা আপনি মেয়েদের কাছে গিয়ে কিছু কালেকশন করেন। আচ্ছা, আমার ওই খালা তাবাসুম খালা আল্লাহ আমার বাবার কাছে, আমার তাবাসুম খালা তুমি যাই আমার মা বোনের কাছে খালাকে তুমি সুন্দরকে কে লাখে দিবে, কে কানের দিবে, কে বকনা দিবে, কে ছালি দিবে, কে পায়ের দিবে, যেই যাবে দিন কাঁথা মুরগি পাখা ধান চাইল যেই যাবে মা তুমি দিয়ে দিবে, এক খাবার ছাতুও যদি নেই তাই দিয়ে দিব, ছাড়া ছাড়ি কাউকে নাই, আল্লাহ রাস্তাতে জমা করো। হ্যাঁ হ্যাঁ, তো 3টা মেয়েদের কাছে মা বোনে পেন্ডালের মধ্যে 3টা মেয়ে যাবে, বুঝতে পারা যে স্বাধীন সকালে চা খাই। তো আমার মা বোনেরা তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, নবী বলেছেন তোমরা তাসাদদাক না, দান বেশি বেশি করো, তোমাদের গুনাহ বেশি বেশি কম। আল্লাহ রাসূল বলছেন যখন মেয়েরা গেলেন অধিকাংশ বেশিরভাগ নারী যাকে জাহান্নামে দেখলেন, তা আল্লাহ রাসূল বলছেন ও নারীর দলেরা তোমরা দান বেশি বেশি করো। বেনামি নাম বললে না, নাম বললে চেপে ধরো তার জন্য। আচ্ছা, বেনামিতে 1000 টাকা, এখানে স্ক্যানার দেন কোনটা জাহিদ, কোনটা জাহিদের কাছে আরে জাকিরটা তো খালি 1500 টাকার গায়ে আছে। আচ্ছা যাক, কতক্ষণ থাকবে খারাপ, আর 500 টাকা আমার আলহামদুলিল্লাহ 2000 টাকা জাহিদ তো 1500 দিয়ে দিয়েছে, 2000 টাকা দিবে আলহামদুলিল্লাহ। জাহিদ আল্লাহ গো ও বাবা ভাড়া জাহিদ কারনা
1000 টাকা খোদা বসে রেখে দান গ্রহণ করো বাড়ি আপে রহমান সুখ দিও শান্তি দিও তুমি রাব্বানা অসুবিধা জীবনেতে তুমি রাখিও না আমিন 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 এসে পড়লো কোলের কাল ফের চাকরি বাঘে লাল জুয়ান লোকের মোটা কাল ওষুধ বলো নির্বিচার কতটি 25,000 টাকার মোবাইল 1,000 টাকা জোড়া পুড়িয়ে দে আল্লাহর ঘরে জমা থাকবে কি নামটা কি নাম কামাল আল্লাহ বাবার নামে আর নিজে আল্লাহ বলছে পুয়ান কথা বলে নিজের জন্য দান করে তো আপনার নাম 500 টাকা দিয়ে দেন আলহামদুলিল্লাহ কামাল বাবু মার জন্য আল্লাহ জানি হলো কামাল কবুল করো আপনি জালাল কোনদিন খোদা কাজে করো না কাঙাল বাবা মার জন্য আল্লাহ 1000 টাকা দিল ওরে আল্লাহ ছেলে দান করে রে কবুল সুখ দিও শান্তি দিও আপে রাব্বানা অসুবিধা জীবনেতে তুমি রাখিও না আমিন 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 আসলে আমার বাপুরা ভাইরা আমার নানারা দাদুরা পিছন দিকে আমার এক ওস্তাদ মুআজ্জম আছে আমার ওস্তাদ আপনাদের প্রধান যিনি বক্তা আমার সালাফি সাহেব নাম নেওয়াটা তো আমার আদব দিবে না কিন্তু দরকারে নাম নিতে হয় মাওলানা হাবিবুর রহমান সালাফি উনি হলেন আমার ওস্তাদ 2 বছর চা হয়ে গেছে ঠান্ডা নানিকে যা কহে যে গরম করে দেবো ঠান্ডা ওই নানা চলে গেছে এবার বাপুরা ভাইরা আমি ওয়াদা করছি সুন্দর করে একটা ঘটনা বলবো আমার মা বোনেরা শুনবে সবাই শুনবে জালসা শোনার মানে কিছু নিয়ে যেতে হবে কিন্তু পৃথিবীর বুকে 3টা জিনিসকে বিশ্বাস জীবনে করিয়েন না করতে হবে না এইবার আমার বাপুরা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহ কি কোনো সোনা ছড়ির ভিতর হইল বাঘের দ্বারা পড়তে হইল গাছে ভূতে বলে পাইল কাছে মানুষে বলে বাঘের দ্বারা চড়নো গাছে ভূতে বলে পাইল কাছে আলহামদুলিল্লাহ এখানে কালাম পাখিও দান হয়েছে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ এখন কালাম পাক আর কেউ দান করেছেন আল্লাহ এ কালাম পাকে আল্লাহ যত বড় ভাই হতে হবে সকলে কি দিও দয়াময় সুখের জীবন দিও আপস পোহাল অসুবিধা দূর করো তুমি রহমান গুনাহ খাতা মাফ করো আপে রব্বানা অসুবিধা জীবনেতে তুমি রাখিও না আমিন 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 ভাব কথায় মানুষ বাজার উচিত কথায় বন্ধু বাজার কড়া কথায় কৌ বাজার আলো হলে চোর বাজার বাসি পাত্রে কুটুম বাজার গরম ভাতে বিড়াল বাজার বুড়া মানুষ চিনে বাজার জোয়ান লোকের মজা হয় ভেবে দেখো কথা মিথ্যা নয় খাওয়া ঘাটে লোকাল নষ্ট নদীর ঘাটে নারী নষ্ট টাউন বাজারে পুরুষ নষ্ট বন্ধ লোকের বড় কষ্ট রাস্তাপাতির দুঃখ হয় ভেবে দেখের কথা মিথ্যা নয় মুখের সবাটা বাজারি পড়ে সবা বুড়া বুড়ি খারাপ চাকরি দিয়ে লাগি কে দিলেন বাবু তোমার নাম ওই তোমার নানার নাম কি তোমার নানার নাম ভুলে গেছ হাজি মমজাদ আলী এই 600 টাকা দিয়েছে তোমার নানা আল্লাহ হয়েছিল রাজি তার জন্য সাধুর থেকে মমজাদ হাজি এর দানে আমি হইলি রাজি সম্পর্ক ওটা হলো বাজি যে 1000 টাকা দিই আলহামদুলিল্লাহ আল্লাহ আর যুবক ছেলে আল্লাহ গো 500 দান করেছে হাজি মমজাদ সে আল্লাহ 600 দান করেছেন আল্লাহ তোমার বান্দারা দিলেন আইনা খুশি মনে ও গো মাবুদ গ্রহণ করো আপনি নিজের জন্য ও ভালো করে রাখো গেলে তুমি দুজহানে দয়ার সাগর আল্লাহ দয়া করিবে পড়িলে বিপদ ফট তুমি উদ্ধারিবে ওনার কাকা যত কিছু মাফ করে দিবে আমিন 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 কাবার যে আলোতে তুমি রেখে যাও সোনার মধ্যে নাই ছোট ছেলে মা বোঝালা বাবা করে
এলো হাতে এমন 500 ধরেছে গেল ওরে আল্লাহ ছেলে না করে রেখো বলো সুখের জীবন দিও তুমি হেরপানা অসুবিধা জীবনে ছেড়ে রাখিও না আমি জানি আমি আছেন আমার বাবুরা ভাইয়া মায়ের জন্য তো নিজের জন্য দেন আল্লাহ পাক বলেছেন আনফুসাকুম ও আমার বান্দারা প্রথম তুমি নিজে বাঁচো ও আহলিকুম নারা তুমি প্রথম বাঁচো তারপরে তোমার বাড়ি ঘরে ছেলে মেয়েকে আল্লাহ ভাই বোনকে তারপরে বাঁচা প্রথম নিজে বাঁচো আপনার পেট ভাড়েতে দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আরেক ছেলে মাহমুদ আল্লাহ এলো পিছন হতে 100 টাকা খোলা দিল আমার হাতে মাহমুদ আল্লাহ গ্রহণ করো তোমার খাতাতে সুখ দিও শান্তি দিও আপে রব্বানা অসুবিধা জীবনে তা তুমি রাখিও না আমি এর মধ্যে দেখো যাएंगे जी चाहता है আলহামদুলিল্লাহ আল্লাহ 400 টাকা দান করেছে বুবুর জন্য ও বাবারি গ্রহণ করো কাদর গাফার দিয়া মত কোটা কথা করে দিও পার শোনা গেল বুবুর জন্য করে গেল দান মাহবুব আল্লাহ গ্রহণ করো তুমি রহমান গফুর তো দয়া তোমার দয়ার সীমা নাই দয়া দানে পর করিবে ফেরায়াময় আয় রে বাবু ভাই মামনিন আয় আমিন 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 আমার মায়েরা বলেরা আল্লাহ পাক বলেছেন ও আনফিকু তুমি খরচ করো তুমি দান করো প্রশ্ন করবেন কি দিব মিম্মা রাযাকনাকুম আল্লাহ বলেছেন বান্দা আমি যা তোমাদের আমি রুজি দিয়েছি আল্লাহ বলেছেন যা খেয়েছো সেগুলোর মধ্যে থেকে দান করো তোমার কাছে 10,000 টাকা আছে এবার তুমি 10,000 টাকা আল্লাহ একজন মহিলা আল্লাহ আমার খালা বা দিদি মনে মা বল আল্লাহ 600 টাকা আল্লাহ দিল তোমার বান্দি দান ওরে বারে গ্রহণ করো আপে রহমান কোন মহিলা খেকালে চলে কইরা আল দয়ালু সাগর বারে দয়া করিবে আল্লাহ বুবুর জন্য বোতা আল্লাহ কইরা গেল জানো ওরে আল্লাহ গ্রহণ করো আপে রহমান দয়ালু সাগর খোঁজা দয়া করিবে বুঝিব গালে খোঁজা বলতে দেবে আমি আসে গানটা চটচট করে দেন তারা বসে বসে ওয়াজ শুনবেন আমি এক ওয়াদা করছি এটা হাজির ধরছিলাম এমন একটা ঘটনা আছে আমার মা বোন শুনবে আমার দিদিরা শুনবে আপনারা মজা পাবেন শোনার মতো হবে ভাই এবার নানারা দাদুরা আমার দান করলে কমে যায় না আপনি নমাজ যতই পড়ছেন রাত দিন তাহাজ্জুদ পড়ছেন কাঁদছেন আপনি মরে গেলেন আপনার নমাজের নাকি ওখান থেকে শেষ আপনি 4 বার হজ করেছেন মরে গেলেন হজের নাকি এখানে শেষ গোটা বছর ধরে আপনি রোজা করেছেন মরে যান রোজার নাকি ওখান থেকে শেষ কিন্তু দান এমন একটা ইবাদত যে মরে গেলেও কবর শুয়ে আপনি নাকি পাবেন এটা হাদিস বলছে দান এমন একটা ইবাদত মরে গেলেও কবর শুয়ে নাকি পাবেন আগাকালের লোকের মধ্যে পুরাতন যুগের লোকের মধ্যে একটা জ্ঞান ছিল ওদের মধ্যে একটা সমাজ ভারী ছিল বা কথায় কথায় একটা তবে আপনাকে কথা বলছি ইসমাইলের লেখা একটা বইটার নাম হলো জ্ঞানের ভান্ডার মুন্সি ইসমাইল লিখেছেন জ্ঞান ভান্ডার বলে একটা বই ওই বইয়ের মধ্যে লিখছেন যে একটা লোক বুড়া মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকে আম নিয়ে এসেছে বাড়িতে ছেলেরা কিনে পোতা পুতিন খেয়ে আঁঠিকে ফেলে দিয়েছে বউ বেটিরা ঝাড় দিয়েছে কানটাতে ঝাঁটের মাটির একটা পালা আছে পালাতে আঁঠিটা পড়ে আছে একটা আঁঠিতে মাটি টাটি লেগে এক সাথে একটা মানে গাছ হয়ে গেছে লাল টকটকে হ্যাঁ গাছটা হয়ে গেছে আর 2টা করে পাতা হয়েছে ছাগলের কানের মধ্যে এমনি করে হিলছে বাড়ির বুড়াটা কানটার দিকে পায়খানা পেশাব করতে লোটা নিয়ে বেরিয়েছে এবার ওই গাছের দিকে নজরটা পড়ে তার মনে মনে চিন্তা করছে এই জীবনে বেঁচে থেকে আল্লাহ পাক জীবনটা দিলেন কারে এই জীবনে বেঁচে থেকে মানুষের উপকার করেন ভালাই করেন এই জীবনে যদি কাউকে ভালাই করতে না পারেন কাউকে উপকার করতে না পারেন এই জীবনের কোনো মূল্য নাই আপনাকে ধন দিয়েছেন আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক এই ধনে এই সম্পদেতে কোনো গরিব দুঃখী যদি কারো ধরতে না পারেন এই ধনের কোনো কিন্তু মূল্য নাই হায় 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 আপনাকে রূপ জয়বন দিয়েছেন এই রূপ জয়বনকে ধরে আল্লাহর দিনকে বজায় করতে যদি না পারেন এই রূপ জয়বনের কোনো মূল্য নাই এবার ওই বৃদ্ধ মনে মনে চিন্তা করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার চোখে
গাছের কোটে না পড়েছে ততক্ষণ পর্যন্ত গাছটা টিকে আছে। আমার পোতা পুতুন যখন দেখতে পাবে চট করে গাছটাকে উপড়ে দিবে আর গাছটাকে ভেঙে ফেলে দিয়ে এবার আঁঠিটা ফাটিয়ে ভিতরকার শীতল খান টেনে একটা পাতা ভটকার পাতা দিয়ে কিসের পাতা মধ্যে দিয়ে ফিট ফিট করে বাঁশি করে গাছটাকে নষ্ট করে দিবে। আমার এই জীবনে বেঁচে থেকে জীবনে কোনো কিছু করতে পারিনি, একবার এ কালে কিছু করে যাব। গাছটাকে উঠিয়ে নিল আর এখন খুরপি নিয়ে আর এক লোটার পানি নিয়ে ঠুকুর ঠুকুর করে লাঠির দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের মারাতে এক চোরাহা রাস্তার এক সাইডে সুন্দর করে একটা খাল করে গাছটাকে লাগাচ্ছে আর গাছটাকে লাগিয়ে খালটা করে গাছটাকে পুঁতে দিয়ে পানি মাটি ডালতে ডালতে এবার লোক দিয়ে টিপতে আছে, এখন পানি ডালতে যাবে। হ্যাঁ সবাই গ্রামের একটা প্রধান আলহামদুলিল্লাহ আমার মা বোনের তরফ থেকে 1 কোটি টাকা আল্লাহ মা বোনের তরফ থেকে 1 কোটি টাকা মা পোতালে করো কত যত গোনা খাতাম কত শত গান দিল সম্পর্কেতে নানি তাদের পারে মাবু তুমি করো মেহরবানি কাটা ইটা দিয়ে কথা সুখে দিনে গানে আরো কত গান দিল হয় বোধাই দাদি দূর করো তাদের যত বদি বেটি মাটি আর কত দিয়ে গেল মা ওগো বাড়ি গ্রহণ করো আপের পানা অসুবিধা জীবনেতে তাদের দিও না আরো কত গান দিল হয় পিয়ারি ওগো বাড়ি কবুল করে তুমি কাদিদি মরা ঘরে গেছে মরার আগে আগে ভরে দিতে পরিবার ছেলে মেয়ের জন্য খোদাকে হুদান দিল মাহবুবাল্লাহ ছেলে মেয়ে তাদের রাখো ভালো আরো কেউ দান দিল বেমারি কারণ বেমার হতে মুক্তি দাও তুমি নিরঞ্জন অসুবিধা দূর করো আপে রহমান দয়ার সাগর খোদা দয়া করিবে মা বোনের দান আল্লাহ কবুল করে নিবে জগতের বুকে তারা সুখী রাখিবে আমিন আমিন আপনাদের স্ত্রী আল্লাহ 1 বছর শিবির দাও। আরে বাবা দাদা তোমাদের শিবিরে যেমন খাতা খুলেছে 25-30 টাকা 1 বছর টাকা শিবির দাও তো নাম পাবে ফালানার বউ ফালানার স্ত্রী ফালানার পুত্র 1 বছর শিবির দাও। আলহামদুলিল্লাহ আপনাদের স্ত্রী 1 বছর শিবির দান করেছে আল্লাহ 1-200 টাকা আল্লাহ আপনাদের বিবি আল্লাহ শিবির 1 বস্তা ওগো বাজে করো খোদা সুখের ব্যবস্থা দূর করো দূর অবস্থা আরো 200 টাকা দিলে একজন ওগো আল্লাহ কবুল করো আপে নিরঞ্জন অসুবিধা দূর করো তুমি রব্বানা দুইজনের বুকে আল্লাহ কষ্ট দিও না মারা পরে বিছাইয়া দুনিয়াতে বিছানা আমিন আমিন আমিন। ওই বুড়াটা আমের গাছটাকে লাগাইছে, 1 হাতের আমের গাছটা মাটি দিয়ে এবার 2 হাত দিয়ে লোক দিয়ে টিপছে। ইতিমধ্যে গ্রামের একটা প্রধান এক ভদ্রলোক এক বড় গাড়ি নিয়ে চলে এসেছিল। বুড়াটাকে 1 হাতের আমের গাছটা লাগানো দেখে এর মাথাটা ঘুরে গেছে। গাড়ি থেকে নেমে বলছে এ বাবা আরে দুনিয়াকে এত কেন তুমি বোকা করে নিয়ে আসো গো? বুড়া মানুষটাকে বলছে পৃথিবীকে এত কেন বোকা করে নিয়ে আসো? কি কথা রে বাবা বোঝা গেল না? যদি এই আমের গাছটা তুমি যে লাগাইছো কোন করে 10 বছরের আগে আম ধরবে না আর তুমি বছর জমবে কি জমবে না দুনিয়া থেকে চলে যাবে তো দুনিয়াকে এত মিঠা করে নিয়ে আছো এখনো মরতে চাও না? এত স্বাদ আম খাওয়ার তোমার এমনি করে মুখখানা ঘুরিয়ে তখন মুখে গায়ে মিঠা করে গালি দিয়ে বলছে কোন শালা তোকে প্রধান করেছিল? কে তোরা ভোট দিয়েছিল? কে তোকে মেম্বার করেছে? জেলা পরিষদ করেছে? যারা তোকে প্রধান করেছে ওই শালাকে জ্ঞান বাবা জায়গা কেন গেলে রে অধম এই জীবনে বাঁচে থাকতে গেলে কিছু উপকার ভালোই করে যেতে হবে। এই আমের গাছটা আমার জন্য লাগাইনি, আমি আম খাবো বলে লাগাই না, তোমার মতো অধমের জন্য বোকার জন্য লাগিয়ে দিয়েছে। কবি বলছে এ বন্ধুগণ যদি চাও জ্ঞান শিখিতে বন্ধুগণ যদি চাও জ্ঞান শিখিতে যাও যাও বসো গিয়ে জ্ঞানের সভাতে আফসোস জিতে এসে কোন জামানা গ্রামের মরণ হলো কবি না সমাজের নেতা হলো ফাঁসিবাদকার লটকিল সোনার হার গলাতে গাধার জাতি বংশে হাজি হয় আর হয় কাজে আর কেউ হয় পাজি কেউ মহাপাজি আফসোস জিতে এসে কোন কাল লাগিল বেদালে বলে বিকিতে মাকাল কলি
কালে করে তা হয়ে গেল লেবু ভদ্রের ভদ্রতা গেল ছোটা হলো বাবু বলা ভুল যায় না বলা কিছু খোদাকে গায়েনি দাদাকে মাল দিয়েছে গাধাকে কথাটাতে জ্ঞান হয়েছে যেমন জ্ঞান পেয়েছে যাতে বাঁচা থাকতে গেলে তো কিছু করতে হবে 100 টাকা একটা নম্বরই পকেট থেকে বাহির করে ওই বৃদ্ধ টাকা বুড়া মানুষটাকে দিচ্ছে লাও বাদি বা এই টাকাটা কিসের লেগে যাবে এটা তোমার কথাটা জ্ঞান আইলো এই জীবনে বাঁচা থাকতে গেলে কিছু ভালোই করে দিতে হবে যেমন তুমি বললে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন এ রামাতাল ইনসান ইন কাতা'a লাহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আল্লাহ নবী বলেছেন যখন মানুষ মরে যায় মানুষ যখন দুনিয়া ত্যাগ করে যায় 3.5 হাত মাটির তলে যখন ভার করে নেয় সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু 3 ব্যক্তি এমন আছে 3 প্রকারের ধরনের লোক এমন আছে মরে গেল কবরে শুয়ে শুয়ে রেখে পাবে একবার বলেন আলহামদুলিল্লাহ ফার্স্টে আমার নবী বলেছেন ইল্লা বিন সাদাকাতিন জারিয়া যে লোকগুলো সাদকায়ে জারিয়া করে গেল এমন ধরনের দান করে গেল ও দানটা চালু আছে গরিবকে ঘর করে দিল সাদকায়ে জারিয়া রাস্তার পাশে ফলের গাছ লাগিয়ে দিলেন সাদকায়ে জারিয়া কোন গরিবকে যাতে নাকি আপনি চাপা খনটা নিয়ে গেলেন সাদকায়ে জারিয়া এগুলো হলো মসজিদ করে দিলেন সাদকায়ে জারিয়া মাদ্রাসা আবাদ করে দিলেন জায়গা দিলেন জমি দিলেন সাদকায়ে জারিয়া আমার নবী বলছেন যারা সাদকায়ে জারিয়া করে গেল এমন ধরনের দান করে গেছে সে দানটা তার মরে গেছে কিন্তু চালু আছে কবরে শুয়ে শুয়ে নেকে পাবে একবার বলেন আলহামদুলিল্লাহ এবার গাছ রোপণ করলো বৃদ্ধটা এবার সাদকায়ে জারিয়া মনে করে জীবনে কোনোদিন কিছু করতে পারেনি এটা আমি কিছু নিয়ে যাব 100 টাকার নম্বরই এখন ভদ্রলোক ওই প্রধান এমএলএ বের করে দিলে কেন রে বাবা বাজি হে তোমার কথা এবারে জ্ঞান আছে জ্ঞান পেল বাবা 100 টাকা খুশি হয়ে দিলাম এবার ওই পুরাটা মানে রুলি আপনি করেছে ভুল আল্লাহ বাবা জন্য 2 বস্তা দিল মানিউল মাফ করে দাও খোদা জীবনের ভুল ভুল পেতে পেটরিবে পুরসেরাদের ভুল দয়া করে বল আল্লাহ তুমি দয়াবান আজব শাস্তি হতে খোদা দিও মুক্তি দান মাতা পিতা বোঝায় আর দুনিয়াতে নাই পৃথিবী ছেড়ে আল্লাহ করে হয়েছে ক্ষয় কবর আলো করে বাড়ি আপে দয়াময় দুনিয়াতে মানিরুল জন্মদিন রয় সুখের জীবন জানে খোদা সেরে পার আমিন 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 ওই বুড়া মানুষ 100 টাকা নিয়ে গেছে নিয়ে বলছে বাজি দেখ রে বাবা সব কাজ করা নেকির কাজ করা ভালাই কাজের ফল কেমন এখানে গাছ লাগিয়ে আমি সাইবস্ত হইনি তার আগে ফল পেয়ে গেল এবার ওই প্রধান আরো কি জ্ঞান ফেলেছে আবার 100 টাকা দিয়েছে বুড়া করে টাকা নিতে ছাড়ে না টাকাটা হাতে পেয়ে বাজে তোমার নাম আতিকা ইসলামের মা 500 টাকা দিন তোমার লাফেরটা দিবে না আতিকা ইসলামের মা আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা আগফিরলাহা ওয়ারহামহা আল্লাহুম্মা জাইনহা বিজিনাতিল ঈমানে আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়াল ইসলামে হায় দয়ার মালিক আমার মা বহিন তাদের জন্য দোয়া করি গুনাহগার কাছে 500 গানি দিল রব্বুল আলামিন সুখী কইরা রাখা বাড়ি তারে চিরদিন আমিন 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 এবার বৃদ্ধ বলছে বাবা দেখ রে বাবা দেখ আমি কত শর্টকাট করলাম বাবা তুমি না এখনই বলছিলে পৃথিবীকে এত বুকে করে কেন আসো দুনিয়াকে এত পিয়ার করে কেন আসো তোমার কত বড় সাহায্য ফল খাবে এমন কাজ করলাম বাবা এত ভালো কাজ করলাম ভাল লাগে গাছ থেকে সাইবস্ত হইলে দিন তো দূরের কথা ঘন্টা তো দূরের কথা 1 মিনিটের মধ্যে 2 বল ফল পেয়ে গেলা আর খুব মজা লেগেছে জ্ঞানী লোকের কাছে বসতে গেলে জ্ঞান পাওয়া যাবে তো আবার 100 টাকা নম্বর এখানে বাহির করেছে বুড়া কিংবা টাকা লস থাকে না আবার টাকাটা হাতে বলে বাজি জোড়হাত করছে রে বাবা এত করে যদি ফল ধরে আমার গাছটা বছর জমবে রে বাবা শুকিয়ে যাবে
বুড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই 300 টাকার আম খেতে খেতে আমি দুনিয়া ত্যাগ করে দিব, এই টাকাটা আম খেতে পারবো না। এই গাছটাকে যত্ন করে রাখবে, ঘিরে রাখবে। আনেওয়ালা লোকের যত লোক হবে, কত ফলের সময় ফল খাবে, রাহি মুসাফের গরমের সময়তে ছায়া তুলে আরাম করবে, আমার জন্য দোয়া হবে। এটা হলো সাদকা জারিয়া। আমার বলার কথা, মসজিদে আপনি 1 বস্তা দিলেন, 1000 টাকা দিলেন, আর কিছু দিলেন, আমার নাকের দিল, কানের দিল, এগুলো সাদকা জারিয়া। কমে যাবে না, কমে যাবে না। তোমার বেটা তোমার নামে দিবে না, দিবে না। তোমার বেটা তোমার নামে দিবে না, দিবে না। 1000 2000 কিন্তু দিবে জরিমানা। চুরি করে ভাড়া পড়ে কিংবা করেছে না। দুনিয়াতে যাকে তুমি ভালোবাসেছিলে, দুনিয়াতে যাকে তুমি ভালোবেসেছিলে, ভালোবাসা করে তোমার দিবে তারা ফেলে। তোমার কামাই ধন তোমাকে দিবে না। খাইবে লুটাটা তো এখনো এগানা। আহা জানি লোটা 200 টাকা দিল আরেকজনা, টাকা দিয়ে গেল কিন্তু নাম বলিল না। ওগো বারে বছর পর 2 ছেলে হাতে দিলে 2 কুম টাকা। বাবু তাদের পারো খোঁজা যত গোনা খাতা, ইমান আমলেতে খোঁজা করে দিও পাকা। আল্লাহ বসে মোটা মোহবাড়ে, আল্লাহ মোহবুল নামে মহাবুল বহুবাড়ির মাথা 25 কেজি। ওরে খোদা গানে তার হয়ে যাও রাজি। 25 কেজি মাপতে যত হয় জানা, প্রতি জানা সকলে কি দিও পানা। মাপ করে তেরে খোঁজা জীবনের বোনা। আগামীতে জমিতে যা ফসল যাবে বোনা, সে ফসলেতে দিও পুষ্ট পুষ্ট দানা। যার বৃষ্টি পাথর দিয়ে নষ্ট করিও না। আমিন আমিন আমিন। এবার বলার কথা, আমার মা বোনেরা, মারে তোমরা হইলে নিয়ামত, পুরুষ হলো রহমত। তো নিয়ামত থেকে রহমত 99 গুণ বড়। মা একটা মেয়ে যদি চায় বাড়িতে স্বর্গ বা জান্নাতের মতো করে রাখবে, না তো ওই বাড়িটাকে জাহান্নামে পরিণত করে দিবে, অশান্তিতে করে দিবে। আর কোন বৈজ্ঞ লোক লিখছেন, 3টা লোককে জীবনে ভরসা করিও না। 3টা জিনিসের বিশ্বাস জীবনে কেউ করো না। 3টা জিনিসের উপরে ইয়াকিনি কেউ রাখিও না। কি 3টা জিনিস? বিনা ব্রেকের গাড়ি আর নদীর তীরের বাড়ি। বিনা যে গাড়িতে ব্রেক নাই, জীবনে ভরসা করিও না। চালাতে চালাতে হয়তো কোনটা নিয়ে চলে যাবে, আপনার জীবনটা যাবে, টাকা ঠিকা দিবেন, 10 লাখ পাবেন, 80,000 টাকা জমি করে দিবেন। বিনা ব্রেকের গাড়ি আর নদীর তীরের বাড়ি, নদীর কান্ধার বাড়ি, ওই বাড়িগুলি ভরসা নয়, তখন চলে যাবে। আর বাদ চলনের নারী, পৃথিবীর বুকে 2টা জাত হলো গরিব, একটা বকরি আর একটা নারী। এই 2টা জাত হলো গরিব। বকরি আপনার পুরাটা বাংলা আছে, পেঁয়া পেঁয়া করে চিল্লেছে। ছেলে পিলে গলাতে হাতে যদি চুলে দিয়ে চড়াতে পাঠান, বেটা বেটি হাতে মাঠের টুকরা মশলা খেয়ে পেটটা ভরবে, না তো লম্বা একটা দড়া করে দিয়ে ঠুকে দিয়ে আসেন, পেটটা ভরবে, না তো পেঁপা করে চিল্লাতে আছে। খবর দাঁড়ি বকরি হলো গরিব, আর দ্বিতীয় হলো নারী। কত মা, কত বোন, কত দিদি, কত খাবার মনে হয়েছে, স্বামীকে প্রকাশ করে বলতে পারে না, খুলে বলতে পারে না। আর যদি কেউ বলেই দেয়, হাতি ফজলুল বা দিয়েছিল, আমার মনটা চেয়েছে 2টা মিষ্টি গেলা, রসগোল্লা গেলা আমার জন্য নিয়ে আসি। যদি কেউ বইলে যায়, স্বামীকে বলতে পারে, কি স্বামী এমন কেরোসিন তেলের বোতল হলো রসগোল্লা, স্বামী কিসে। আসসালামু আলাইকুম। বিশেষ খবর হচ্ছে, আপনারা জালসায় যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকেন, আমাদের ওইটা বন্ধ হয়ে যাবে। ডেলিগেট সংগ্রহ করে আপনার খাবারটা খেয়ে দিতে পারেন। আমাদের টাইম ওভার হয়ে গেছে, ওনারাও বাড়ি যাবে। যদি ডেলিগেটে খাওয়ার কারণে ইচ্ছা থাকে, যে খেয়ে নেবেন দয়া করে। এইবার 2টা জাত হলো গরিব। মা বলার দুঃখ ফুটে মুখ ফুটে না। স্বামীর ঘরে 3 আশাতে চিনে রাখুন, স্বামীর বলে না। ও যুবকেরা, 3টা আশা করে স্বামী ঘরে নারীরা, মেয়েরা, যুবতীরা 3 আশাতে স্বামী ঘরে। 1 নম্বর হলো এই পড়বে, আমি ভালো পড়বো। এই পরের বেটার কাছে, এই স্বামীর কাছে আমার মনে যেটা চাইবে, আমার স্বামীর কাছে চাইবো আমাকে পড়াবে। আর আমার মনে যেটা আনন্দ জাগবে, আমার
স্বামীকে আমাকে ছেড়েবে, এই দুটা হলো। 3 নম্বরে ওই পরের ছেলের কাছে, ওই যুবকটার কাছে যেই সম্পদটা আছে, যে নিয়মটা আছে, আমার বাবার লালন কোঠাতে নাই, আমার বাবার পাকা বাড়িতে নাই, সেটা হলো কি? সেটা হলো আদর, সেটা হলো প্রেম, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা বাপের কালে জীবন এখানে ভালো খাটে শুনতে পাইনি। বেটির বাপ কত ধার খরচা করে এখানে পালং দিয়েছে, কি কথা হলো না হইলো, বিধান একটা লাখ মারে বলছে হাসালি আমার বিধান যেটা হয় একটা জুতাবের লোক আছে। আরে বেটিকে সব কিছু দিয়েছে, আমার পড়োশি মানে বেটিকে একটা ছালি মুরগি দিয়েছে, 8টা 10টা ছা আছে, কেমন করে পড়োশি বাড়িতে গেছে, ঝগড়াঝাটি করেছে, এই গোদুয়ার স্বামী বলছে তোর বাপ মুরগি দিতে পারলে তো খুলনা দিতে পারি, তো খুলনা পর্যন্ত না। এই যে দুনিয়ার স্বামী। এবার এই 3টা জিনিসের জন্য ওরা পুরুষ ধরে। শরীয়ত বলছে, দলিল বলছে, ও যুবকেরা, যে এই 3টা জিনিস দিতে পারবে না, তোমার বিয়ে করার কোনো অধিকার নাই। বিয়ে করতে গেলে ওর মন মতো খাবার দিতে হবে, মন মতো পড়ার দিতে হবে, আর আদর পূর্ণ করে ওর বুক ভরে তোমাকে পিয়ার দিতে হবে, মহব্বত দিতে হবে। এই 3টা জিনিস দান দিতে পারলে তুমি বিয়ে করিও না। তো দুটা দেখ হলো গরিব, একটা বকরি, একটা নারী। গরিব ঠিকই, আপনারা চিন্তা করেছেন কি করেননি? আমি গভীর রাতে মাথার তলে হাত দিয়ে খুব চিন্তা গবেষণা করে দেখেছি, পৃথিবীর বুকে এই দুটা জাত গরিব ঠিকই, কিন্তু এই 2 জাতের মতন বেসমজদার জাত না। বকরির খেতে খেতে কিন্তু লাঠি বেরিয়েও যায় তো পাতা কেন থাকবে না। ঠিক আমার মা বোনেরা গালি গালি দিও না। সারা জীবন ধরে সহাগ করো, সারা জীবন ধরে আদর করো, সারা জীবন ধরে ভালো কাপড় দাও। এবার লকডাউনের কারণে কোন হিসাবের কারণে যে শাড়িটা 800-900 টাকা কিনে এনে দেন, 400 টাকা কালকাটা করে 500 টাকা কিনে এনে দেন, বা একটা যদি স্বামী গালি দিয়ে দেয়, এক চড় মেরে দেয়, ছেলে মেয়ে যদি একটু জমি খেয়ে দেয়, চট করে বলে দিবে মা এসিব মিনকা খাইরাম কাঁপতো, এর দাঁত আমার বাট এসে কি হলো শুরু করলো না। সত্যি যেমন একটা বই পড়েছি, বইটার নাম হলো দিওয়ানে মুতানাব্বি। ওই বইটার মধ্যে মুস্তানদিব লিখছেন, কি লিখছেন? দাজিকরাহুন্না হামালাহুন্না ওয়া ফাউ রিহুসাবাওয়া ওয়া হুদাহুন্না সাওয়াও। খবরদার ও স্বামীদারেরা, স্ত্রীর বড়াই করিও না, স্ত্রীর গৌরব করিও না। আমার যুবকেরা, খবরদার দিদির বড়াই করিও না, দোকানে পাশারে করে বেড়াইও না। আমার স্ত্রী ভালো, আমার বউ খুব ভালো, আমার নানি খুব ভালো, ভালো ভালো বড়াই তুমি করিও না, কারণ বড়াই রাখার জাতি সেই নয়। বড়ার রাখার জাতি সেই নয়, ওর মধ্যে ধৈর্য কম, কিন্তু কথা বুঝে। মা বোনের মধ্যে জ্ঞান আছে। কবি বলছে, এ নারী গণ বুদ্ধি জ্ঞানে কমার হতে, মেয়ে ছেলে বুদ্ধি জ্ঞানে কমার হতে, তাই কোন মায়া নবী হয়নি যাবতে, আদমের বাম পাশে টেড়াহার হতে, হাওয়াকে পয়দা খোঁজা খোলো জান্নাতে, তাই জ্ঞানে গুণে ডাকা শিরিষি যাদের, কেমন সোজা হবে ব্যবহার তাদের। নারীদের আকেল হলো কম, বুদ্ধি হলো কম। যাকে হতে বড় বাড়ি আল্লাহ এক বছর শিবির দান করেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ যাকে রুজুর বড় বাড়ি শিবির এক বড়া, মাবুদ আল্লাহ করে রাখো তোমার পিয়ারা, দিয়াবতে পিরাইয়ে সারা গুনাহরা, গুনাহগার মাফ করো যত আছে সারা। মাবুদ আল্লাহ গুনাহ খাতা মাফ করো তুমি, সকলের মেহেরবান তুমি অন্তর্যামী। আমিন 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 আমিন। উম্মতে দেখো जाएंगे जी चाहता है मुकद्दर बनाएंगे, जी चाहता है मदीने को जाए, मदीने गया दो आलम के मौला, मदीने गया दो आलम के मौला, तेरे पास आएंगे जी चाहता है मदीने को जाएंगे, जी चाहता है मुकद्दर बनाएंगे, जी चाहता है मदीने को जाए। এবার বল দেয়া
গেছিলাম আমার মারে বলে পছন্দ মতো জান্নাত পেবে ফার্স্ট টেকার কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো মা বোনের মধ্যে জ্ঞান আছে মেয়ে ছেলে আপনার দেমাকে চেটে নিতে পারে মেয়ে ছেলে আকেল পাপ নারী গৌর বুদ্ধি জ্ঞানে কম মত হতে তাই কোনো মায়া নবী হয়নি জগতে মেয়ে ছেলের আখের কম পৃথিবীর যত নবী করেছে নারী জাতিকে নবুয়তি দান করেননি তবে নবুয়তি চারটা নারীকে দেওয়া হয়েছিল যেমন হাওয়া আলাইহিস সালাম নবী হতে চাইতেন কেমন ব্যবহার করেছে মেয়ে ছেলের মধ্যে জ্ঞান নাই আছে কথায় কথায় একটা রস ধরা কথা তোমার মনে আইলো একটা গফুর নামের লোক ছিল সোজা কথার লোক ভাগ্য গরমে স্ত্রী খুব পছন্দ করলো খুব জ্ঞানী মানি স্ত্রী পেয়েছে তো মুর্শিদাবাদে বা আমাদের বিহার অঞ্চলে স্ত্রীটা বিয়ে হয়েছে আগাকালে পিতলের কলস গেলা দান দিত খুলসি তো যারা নদীর কূলে বাস করে নদী থেকে পানি দিয়ে যায় গোসল টোসল করে কলসি থেকে পানি কাপড়ে নিয়ে চলে যায় তো ওই মুসলমান গ্রামের মধ্যে একটা কামার ছিল কামার নাম ছিল কেশব রাম কামার বুঝলেন তো যারা ফাল গোড়ায় কাঁচা কোটায় খুলপি গড়ায় ওরা হলো কামার তো কায়সা কামার খুব ধন সম্পদ জমা করলে তো মরার সমাজে ওর ছেলেরাকে ওয়াসিয়াত করছে এরে বেটা শের সাবাদ যা তুমি হলো ভেজালে যা কিছুই তাকে দেখবে না আমি যখন আমি মরে যাওয়ার পরে তোরা টাকা পয়সা দিয়ে ঝগড়া করিস না রে বাবা ওই টাকার সিন্দুকটা তুই নিবি ওই টাকার আলমারিটা তুই নিবি আর ওকে কেউ বলেছিল বকিলকে মানুষেরা কত মজা করে দোকানে বলে আরে লোকে খিলাবে না কিছু দান তুমি করবি না তো বাইন্ধা নিয়ে যাস এই কথাটা বলে না বলে তো ওকে বলেছিল মরবি তো কিছু টাকা নিয়ে যাস এই কথাটাকে টক ধরে নিয়েছে যে বলছে রে বেটা মানব রমেশ আমি যে মরবো ওই যে গোল লম্বা বালিশটাতে মনে রেখে গোল লম্বা বালিশ থাকে ওই বালিশটাতে টাকা গেলে আছে রে বেটা ওই টাকা সহ আমাকে গঙ্গা লাভ করে আসিস ওই দুনিয়াতে নিয়ে পয়সা কেন খাবো বেটাটাকে অস্বীকার করছে এইবার গফুরের স্ত্রীকে ওর বাড়িতে আগুন আনতে যায় ওয়াসিয়াতটা শুনে দিল ভাগ্য করমে ওই দিন মারা গেল তো রাতে গঙ্গা লাভ করে এসছে এবার ওটা আমার মা বোনেরা শোনো নারী জাতির মধ্যে কি জ্ঞান নেই আছে এবার ছেলেরা মা বোনেরা তোমরা শোনো মেয়েটা মনে মনে চিন্তা করে কেশরামের পেটরে যদি কেশরামের ছেলেরা যদি বাবার ওয়াসিয়াত মেনে থাকে নিশ্চয়ই টাকা ফেলবে রোজা করার যেমন তেমন দুধ ফোটার আশা নমাজ পড়ার যেমন তেমন মল্লা খানির আশা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ সরফরাজ নাম কত পছন্দ কতটা কি করছে আল্লাহর ঘরের দান নাম হিসাবে দান করেন কতটা কি দিয়েছেন আল্লাহর ঘরের জন্য কাকে বললেন 5,000 কাকাকে 5,000 বলছেন আর আমাকে 5,000 বলছেন 10,000 তো হয়ে গেল তো ঠিক আছে 10,000 দেওয়া করছি সরফরাজ আগার 10,000 টাকা গোটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে খবর হয়ে গেছে 10,000 দোয়া করছি আল্লাহ মালদা সালামের কা সালাম তারা পরও তালাকে আজান জানালো দেখলাম আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু আল্লাহুম্মা বারিক লাহু ফি মান রাযাকতাহু যেমন নাম তেমন তার ওগো 10,000 মাহবুব আল্লাহ রানী বাংলা নাম সরফরাজ আলম তার গ্রহণ করো কাদের গাফার আত্মীয় স্বজন যত গেছে কবরেতে জানা নাই তারা করে আছে কোন হালাতে যদি থাকে তারা কোন সুগাদা ভেতে বন্ধ করে দে রে খোদা তাদের বরকতে হায়াত সারাজ করো ইলাহি আমিন মাহবুব আল্লাহ দিও তাকে সুখেরই জীবন ওরে খোদা জানে তার হয়ে যাও রাজি আর বানাইয়া রাখো খোদা প্রত্যেকের নামাজি আগে জেলে খোদা তারে করে দিও হাজি মরা পারে খোদা তারে করিও জান্নাতি আমিন 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 কি বলিব কথা আজ বলা নাহি যায় দর্শক বলে কোথায় আছেন জলদি আনেন চাই কেউ অসুবিধা
মোজামিল 1000 টাকা বাকি। ওগো আল্লাহ 1000 টাকা নামে মোজামিল কবুল করো আপে হে জোরে দয়া রোটা বল আল্লাহ দয়া করে। নামে আল্লাহ টাকা দিল সব জীবনের গুণা খোঁজা মাফ করে দাও। তাহা বাজে জানো হতে এক যুবক ছেলে মাহবুদ আল্লাহ 200 টাকা দিল হাতে পিলা গানে কারণে জেলে যায় জন্য ছেলে ওকে মুখটা দিয়ে খোঁজা রেখে ছেলে পিলা আমি জানি। এবার এই বউটা রেহানা মনে মনে চিন্তা করছে, যদি কায়সা কামারের ছেলেরা বাবার অসেফ মেনে থাকে নিশ্চয় টাকা পেয়েছে। এবার সকালে শিকাস উঠার আগে আগাম দিবস সমাখানে ও কলসিতে নিয়ে পানি আনা যেমন তেমন, যদি টাকা পেতে টাকাটা পাবো। যে পানি পরে নিবে আগে হিন্দু ধর্মের মধ্যে আছে যাতে মরবে সব সহ গঙ্গা লাভ করবে। খুঁজতে খুঁজতে দেখছো লম্বা একটা বালিশ আঁকা গেলে কাঁচা রূপা কান্দের টাকা, দেখছো টাকা হাতের হাত খাবার করে উঠেছে আর উঠে কলসির মধ্যে মরছে। ওর বড় ভাসুরটা ওই ঘাটের উপরে একটা জমি ছিল, কাতি মাসে চিকাশার আগে হাল জুড়ত আগে। আলহামদুলিল্লাহ আচ্ছা মাহবুদ আল্লাহ এলো সামনে হতে 200 টাকা দান দিল আমার হাতে, কবুল করো তোমার হাতে। আমি জানি আমি হাল ঘুরেছে ঘুরেছে কেমন ঘাটের থেকে নজর পড়েছে, পড়ে মনে বলেছে রে এটা তো আমার ভাই বহু রে হ্যাঁ না সাজেনু কিচ্ছু নাই। মোট হাতে লাগার মানুষ কিচ্ছু নাই। আগরের বেটি এতে মুরদার খাকি এ তো ডাইনি এটা কাইসা কামার রাইতে মরেছে একে চাপিয়ে খাইতে দিচ্ছে। মানুষ বলা মানুষকে খায়। হাল কি বাইরে বাড়ি যা কইছে উনি ভাইটাকে আইলটা নামটা ভালো করে বলে না, নাম হলো আলতা বসে আইলটা কি হয়েছে ভাই কি হয়েছে করিস না। আবে ভাই বহু হলো আগরের বেটি মুরদার খাকি পাকুর শুয়ে থাকবে কথা মুড়ি বাঁধিয়া আব্দুল বাসা 500 টাকা ওকে বাদ দে। এইবার স্ত্রীটাকে বলছে এই কি বলে মুদ্রা খাচ্ছি আমার ভাই বলছে যা চলে যা তোর বাবার বাড়ি চলে যা। স্ত্রীটা মনে মনে চিন্তা এত কি বোকা হয়, মানুষকে চাপিয়ে খায়। ভাই যেটা কথা বলে দিবে তুমি কারে করে দিলে ঠিক আছে। আমার বাবার বাড়ি শুনছি একা আমি নারী যেতে পারবো না, রাস্তা পথ আছে, ইজ্জতের দাম বড় আছে। তুমি আমার বাবার বাড়ি রেখে দিয়ে আসো। তুমি বুনে ভয় পেও না যে আমার ভাইয়েরা বাবা রেখে দিয়ে তোমার কোনো ক্ষতি করবো, তোমার কিছু করবো। এটা ওয়াদা করছি। আর একটা কথা, আমার বাবা মা যা দান দক্ষিণে উঠতে পড়ছে যা কিছু দিয়েছে সব তোমাকে ছেড়ে দিলাম। পালং নিব না, গাই নিব না, সেন্দুক নিব না, বাক্সা নিব না, গোদরেজ নিব না, সোফা নিব না, সবই তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আমার নানি যে পিতলের কলসটা দিয়েছে ওইটা যদি তোমার দাদু বলাতে দিব ও তো মাল না আছে। ওই পিতলের কলসটা নিয়ে যেতে লাগলো। ঠিক আছে উঠিনি আগুন মাসের সভা, আগুনি ধান লাগা আছে, বৃষ্টি হয়েছে, যেখান থেকে ঘাটা ছিল জমি এলাকার কাছে বুদ্ধি পেয়েছে ঘাটাটাতে কাটা দিয়েছে যেন ফসল নষ্ট না হয়। ঘাটাতে কাটা দিলে আরো 2টা ঘাটা হবে, ডান দিক দিয়ে একটা হবে, বাম দিক দিয়ে একটা হবে। ওই জায়গাতে যখন কাঁটা লেগেছে লুঙ্গিতে তখন ওই আলকার জমি এলাকায় গাল দিছে কি বলে কোন সারা বোকাবে যেটা ঘাটা ছিল ওইটাই থাকতো, কার কাছে বুদ্ধি দিয়ে ঘাটাটাতে কাটা দিলি তো আরো ক্ষতি হলো, ডাইনিকও হলো, মালিকও হলো। তখন স্ত্রীটা বলছে এখনই তালে তাল আছে। একটা কথা বলি, জমি এলাকা বোকা বলছে শুধু জমি আলায় একা বোকা নয়, ইয়ার সাথে আরো তোমরা 3টে বড় বোকা আছে। কেমন 3টে বড় বোকা বলছে? এক বোকা কাইসা কামার, দ্বিতীয় বোকা ভাই তোমার, তৃতীয় বোকা তুই, আর তোর মতো সে বোকা যেই বোকার ভুই। কেমন কথা রে? এক বোকা কাইসা কামা নার যাতে ব্যবসাতে বড় কার কাছে কথা শুনে আর কিছু বলবো না। এখান থেকে শেষ করলাম। যদি ভুল হয় শুনে আল্লাহ স্বামী মাপ দিয়েন ভাই। শেষ পক্ষে জানার মধ্যে আমার ঠিকানা কাটিহার জেলার মধ্যে মুনশাহি থানা।
তার পাশে কুরসির হলো আমার গ্রাম। আব্দুল মালিক ছিল বাবা জানের নাম, দাদাজি মরহুমেরা গোলাম রসুল, নেকপাক ছিলেন তিনি খোদারি মকবুল, মাতা পিতা ওস্তাদ ভাই বেরাদর, এলাহি রহম কর সকালের ওপর আমার শেখ, সামনে আমার ওস্তাদের মোহতারাম চলে এসছে, ওনাকে বসে রেখা বেরাদবি। আমার জানা ছিল না যে শেখ কখন এসে বসে আছেন, এখান থেকে একটু কিছু পড়াশোনা মাফ করবেন। হ্যাঁ, এত বাকি তো লাগান বাকি জীবনে পাচ্ছি প্রতিদিন আসি কথা বলবো বেশি পুরো কোনো খুশি এখানে ম্যাচ ছাড়ছি। আসসালাম। জাযাক আল্লাহ তাআলা খায়ের। ধৈর্য সহকারে মানুষ বসে ওনার বক্তব্যগুলো শুনছিলেন। উনি হাদিস কোরআন এবং মানুষের দিয়ে মিশাল দিয়ে উদ্ধৃতি দিয়ে